السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. الله سبحانه وتعالى সমস্ত প্রশংসা এবং সালাত ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আল্লাহুম্মা লাকাল হামদ আমাদের মাঝে আমার আব্বা শেখ ফজিলাতুল শেখ মুতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা আমাদের মাঝে আছেন এবং আমাদের মাঝে ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা হবে, যেটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে কি আমাদের উসুলুল ঈমান, যেটা ঈমানের মৌলিক বিষয় এবং ঈমানের ফাউন্ডেশন। আর এটাই হচ্ছে মানুষ নাজাত পাবে এই ঈমান যদি তার সঠিক থাকে, এই মৌলিক বিষয়গুলো যদি তার সঠিক থাকে, সে নাজাত পাবে, সে কল্যাণ হতে পারবে দুনিয়া এবং আখেরাতে। আর সেই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা উনি কিছু আলোচনা করবেন, আর সেটা কিতাব থেকে, সেটা শেখ ফজিলাতুল শেখ আল-আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা ওনার বুক আছে উসুলুল ঈমান, সেই বুক থেকে উনি এটা কিছু আলোচনা করবেন সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ তাআলা। এবং তারপরে আমাদের ইনশাআল্লাহ কোয়েশ্চেন আনসার হবে ইনশাআল্লাহ তাআলা, এবং তারপরে খাবার দাবার থাকবে ইনশাআল্লাহ। এবং আপনারা সবাই আশা করি লিখিত প্রশ্ন দিবেন, ইনশাআল্লাহ সেটা আনসার হবে। এবং যেগুলো কোয়েশ্চেনে আপনাদের ফায়দা হবে, উম্মতের ফায়দা হবে, সেটাতে কোয়েশ্চেন করবেন যেটাতে ফায়দা আছে, বেনিফিট আছে। কেন আমরা বেনিফিটের জন্য বসেছি, আর এটাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইখলাস দান করেন এই মজলিসে, এবং আমাদের যেন বরকত দান করে। যে সময় আমরা এই মজলিসে বসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কবুল করে, এবং যারা দূর থেকে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে জাযা খায়র দান করেন, এবং আপনাদের যেন এই আমল, এই যে সফরটা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সবার যেন গুনাহ খাতা মাফ করেন এই মজলিসে। তো ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনা শুরু হবে। ফালিয়াতাফাদ্দাল শেখ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. সম্মানিত মসজিদুত তাওহীদের আজকের এই মোবারক মজলিসের উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত এবং সালাম পেশ করার পরে যা সুন্নতি খুতবাই শুনলেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আহলান ও সাহলান, মারহাবান বেকুম এই মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই পদার্পণকে, আগমনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতের কল্যাণের ওসিলা বানিয়ে দেন, এবং রাব্বুল আলামিন যেই নেক উদ্দেশ্যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে যেন সফল করেন। আজকে অত্যন্ত খুশির বিষয় যে মসজিদুত তাওহীদ প্রথমবার নয়, আলহামদুলিল্লাহ এর পূর্বে কয়েকবার আসা হয়েছে, আর প্রতিবার কয়েকটি করে মাহফিল, অনুষ্ঠান, বিভিন্ন রকম বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে এবং কোর্সগুলিও করা হয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই সোমবার
এই মোবারক সময় আসর সালাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে 20 জুলাই 2026 উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আগমনকে কবুল করেন, আপনাদের এখানে উপস্থিতিকে আল্লাহ কবুল করেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল তার রহমত দিয়ে ঢেকে নেন। বিষয়বস্তু সম্পর্কে যা শুনলেন তা হচ্ছে ইমাম আল্লামা শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহ তার একটি ছোট্ট পুস্তক, আকারের দিক থেকে কিন্তু বিষয়বস্তুর দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়। সামনে কিতাব রয়েছে প্রায় 60 পৃষ্ঠার বেশি হবে। তার আমাদের আলোচনার সময় 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমাদের সব কিছুই ইনশাআল্লাহ তাআলা শেষ করার চেষ্টা করব। সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়ের সব দিক হয়তো তুলে ধরতে পারবো না, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যা বলেছেন তার মুদ্দা কথা, সার কথা আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা আমি পেশ করার চেষ্টা করব। আশা করি উপকৃত হবেন। যদি জানা থাকে, আর আলহামদুলিল্লাহ বেশিরভাগ বিষয়গুলি জানাই রয়েছে, মৌলিক বিষয় যেহেতু জানা থাকে আমাদের, তো সেটা স্মরণ করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করা হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করালে মুমিনদের কাজে আসে, ফায়দা হয়, অবশ্য ফায়দা রয়েছে। এমনকি আমরাও একটি বিষয় যে কতবার লেখাপড়া করি, কিন্তু প্রতিবারে নতুন নতুন দিগন্ত যেন সামনে ভেসে আসে, নতুন নতুন দিক সম্পর্কে গভীরভাবে চিন্তা করার সুযোগ আসে, যেটি একবারে হয় না, বহুবার। এই জন্য উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম বলেছেন যে কোন একটি বই সব বারবার পড়তে হয়। এই বইটা আমি পড়েছি, কিন্তু আজকে আপনাদের সামনে যে এই আলোচনা পেশ করব তার জন্য যেভাবে পড়েছি একটু গভীরভাবে, সেটা এর আগে পড়িনি। আর এই বিষয়গুলি অন্য অন্য কিতাবাদিতে ছোট থেকে বড় বহু কিতাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সারা জীবনে বহুবার পড়া হয়েছে, বহুবার আলোচনা করা হয়েছে, কারণ ঈমানের ফাউন্ডেশনের বিষয়। কিন্তু আজকে ইনশাআল্লাহ তাআলা আমি সংক্ষেপে ইঙ্গিতে হলেও বিষয়গুলির দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এবং সেগুলি আবার আপনাদেরকে পড়তে বলবো। যে আমার এই আলোচনা শোনায় যথেষ্ট নয়, বরং আপনারা এই বিষয়টি, এই বইটি নিশ্চয়ই অনুবাদ হয়েছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, সম্ভবত ইংলিশেও হতে পারে, আর বাংলায় আছে, এটা জানা আছে আমার। তো বারবার পড়বেন, এটা মনে করবেন না যে এগুলো তো কমন বিষয়, সাধারণ বিষয় না। যত বেশি আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, তত বেশি আপনার ঈমান শক্তিশালী হবে। যত বেশি ঈমান শক্তিশালী হবে, তত বেশি আমলের কোয়ালিটি সুন্দর হবে। আর যত বেশি আপনি আমল বাস্তব জীবনে করবেন, তত বেশি আপনি চাইবেন যে অন্যরা এইরকম আমল করুক, সুতরাং দাওয়ার ময়দানে আপনার ভূমিকা থাকবে। আশা করি আমার কথাগুলি বুঝেছেন। সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন যে স্তরগুলি বলেছেন মুক্তির জন্য, লাভবান হওয়ার জন্য, ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য, সেগুলি হচ্ছে আমাদের ফরজ কাজ। বিশ্বাস করে নিয়ে মেনে নেওয়া, যাকে ঈমান বলা হয়। ঈমান সম্পর্কে যদি জিজ্ঞাসা করে অধিকাংশ মানুষকে, আমাদের দেশের মানুষরা ভুল বলে, ঈমানের অসম্পূর্ণ অর্থ বলে। ঈমান মানে বিশ্বাস করা। বহু অমুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল, আর প্রতিটি যুগে ছিল, এখনও আছে, থাকবে, যারা ইসলামের সত্যতা বিশ্বাস করে কিন্তু মেনে নেয় না, সাদরে সেটা গ্রহণ করেন না। তাদেরকে মুসলিম বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, যারা সত্যকে জানার পর অহংকারের কারণে
অথবা গোঁড়ামির কারণে সত্যকে অমান্য করে, অস্বীকার করে, তা তো বিশ্বাস করে। তো বিশ্বাস করার নাম শুধু ঈমান নয়, বরং বিশ্বাস করে নিয়ে, বিশ্বাস ছাড়া কিন্তু হয় না, বিশ্বাস করে নিয়ে সেটা মেনে নেওয়া, সাদরে গ্রহণ করা, আনুগত্য করা। আমাদের বিষয়ে দুটো শব্দ রয়েছে, সেজন্য এই কথাটি বললাম। উসুলুল ঈমান, ঈমান, ঈমানের ব্যাখ্যা শুনলেন, বিশ্বাস করে মেনে নেওয়া। উসুল শব্দটি বহু বচন, আসল, যাকে আমরা আসল বলি। আসল শব্দটি কিন্তু আমাদের বাংলায় ব্যবহার হয়, আসল, নকল, এটা হচ্ছে আসল কথা, তাই না? তো এই আসল শব্দ নিয়ে বিস্তারিত ভাষাবিদরা আলোচনা করেছেন। তারপরে উসুল ফিকহেতে এটি বিস্তারিত আলোচনার বিষয় রয়েছে, সেগুলি আলোচনা করলে সেখানে আমরা থেকে যাব। সংক্ষেপে উসুল বা তার এক বচন হচ্ছে আসল। এই আসলের অর্থ কী? আসলের অর্থ হচ্ছে আসাস, ফাউন্ডেশন, ভিত্তি, যার ওপর কোনো কিছু স্থাপিত হয়। তাহলে ঈমানের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার উপর আপনার জীবনের, আপনার ইসলামের, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত দ্বীনের বিভিন্ন বিধিবিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজ, আকীদার বিষয়, ইবাদত বন্দেগীর বিষয়, আখলাক চরিত্রের বিষয়, লেনদেনের বিষয়, সবগুলি এর ওপর আপনি স্থাপিত করবেন। মূল হচ্ছে এই যে উসুলুল ঈমান। এই উসুল শব্দটি বা আসল শব্দটি কোরআনে কারিমে দুই জায়গায় উল্লিখিত হয়েছে। এক জায়গায় এক বচন, আরেক জায়গায় বহু বচন। সূরাতুল ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 24 ইরশাদ করেছেন, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমা তাইয়্যিবার কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলছেন আসলুহা সাবিত। এই যে আসল শব্দটি এসেছে, যার মূল, এজন্য গাছের শেকড়, জড়কে আসলুস শাজারা বলা হয়। এখানে সে অর্থ হয়েছে যেই গাছের মূল, শেকড়, জমিনে শক্ত হয়ে স্থাপিত হয়ে রয়েছে, শক্ত হয়ে স্থাপিত আছে বা শক্ত হয়ে বসে আছে। অফার ওহা শাখা প্রশাখাগুলি আকাশে উন্নীত হচ্ছে। সূরা হাশরের আয়াত নম্বর 5 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছে, এখানে বহু বচন আল্লাহ বলেছেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়িমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ। খেজুরের গাছের শেকড় কেটে, গাছগুলি কেটে ফেলে দেওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল বলছেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়িমাতান আলা উসুলিহা, সে শেকড়ের ভিত্তির ওপর গাছগুলিকে যে তোমরা ছেড়ে থাকো। যা হোক, তার বিশেষ একটা প্রেক্ষাপট রয়েছে এই আয়াতের, সেদিকে যাচ্ছেন। এক কথায় এই শব্দগুলি কোরআনে কারিমে এসেছে। তাহলে যে আসল বা উসুল আর ঈমান, এই দুটোর সমন্বয়ে আমরা বুঝলাম যে ঈমানের যে ভিত্তিগুলি, মৌলিক বিষয়গুলি, যেগুলি আসল বিষয়, এই আসল বিষয় যদি জানা না থাকে, প্রথম ফরজ, তাহলে আপনার ঈমান ইসলামের কোনো ঠিক নেই, সব গড়বড়। জানা আছে কিন্তু যদি বিশ্বাস না থাকে, কোনো মূল্য নেই। জেনারেল নলেজ, ব্যাস, বিশ্বাস নেই, আপনার কোনো ফায়দা নেই। বিশ্বাস আছে কিন্তু মানেন না আপনি, কোনো ফায়দা নেই, তাতে কোনো ফায়দা নেই। বিশ্বাস করে মেনে নেওয়া, আর তারপরে সে অনুযায়ী কি করা, আমল করা, কাজে পরিণত করা, হচ্ছে ঈমানের উসুল। এই কিতাবে যেই কথাগুলি রয়েছে 60 পৃষ্ঠায়, চারটি ভাগে ভাগ করা যেতে হবে। প্রথম যে বিষয়টি আলোচনা করেছেন লেখক রাহিমাহুল্লাহ তাআলা, তা হচ্ছে তৌহিদ সম্পর্কে। তৌহিদ আলোচনা করেছেন, কারণ তৌহিদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঈমান ইসলামের, দ্বীনের বা মানব জীবনে।
আল্লাহর একত্ব, সবচেয়ে বড় কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সর্বপ্রথম কাজ। এর ভিত্তিতেই মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, বিশ্বাসী আর অবিশ্বাসী, মুমিন কাফের, সৎ অসৎ। আর এই তৌহিদের জন্যই আল্লাহ রাব্বুল আসমান জমিন সমস্ত সৃষ্টিগুলো সৃষ্টি করেছেন এবং এই জমিনকে আবাদ করেছেন আল্লাহ রাব্বুল মানুষকে দিয়ে, জিনকে দিয়ে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে লিওয়াহিদুন, তৌহিদ। তৌহিদ হচ্ছে ইসলামের প্রথম দাওয়াত। আপনি নিজেকে প্রথম তৌহিদের দিকে নিয়ে আসবেন। তৌহিদ ছাড়া অন্য আমল করে কোনো লাভ নেই। তৌহিদ যদি না থাকে, ইবাদত বন্দেগী তো তার নাম ইবাদত নয়, শিরক। যেমন ওযু সবচেয়ে সুন্দর করে ওযু করেছেন, গোসল করে এসেছেন, কিন্তু আপনার বায়ু নিঃসরণ হয়েছে, তাহলে সেই ওযুর কোনো মূল্য নেই। তৌহিদ প্রথম আলোচনা করেছেন, তৌহিদের গুরুত্ব খুব সংক্ষেপে, আর তারপরে দ্বীন ইসলাম সম্পর্কে আলোচনা করেছেন, যে দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইতিহাসে নাজিল করেননি। সমস্ত নবী রাসূলগণের দ্বীন, জীবন বিধান ছিল ইসলাম। আদম আলাইহিস সালাম মুমিন মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম মুমিন মুসলিম ছিলেন, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, যত আম্বিয়া রাসূলগণ, মূসা, ঈসা আলাইহিমুস সালাম জামিয়ান, সকলে মুসলিম ছিলেন। কোরআনে কারিমে এই বিষয়গুলি স্পষ্ট করা হয়েছে। সময়ের স্বল্পতার জন্য সেই আয়াতগুলি উল্লেখ করছি না। সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে ইসলাম গ্রহণ করেছেন, যে বিলকিস রানী, ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমি ইহুদি হইলাম, আমি খ্রিস্টান হইলাম, কথা বলেননি। সমস্ত নবী রাসূলগণের দিন হচ্ছে ইসলাম। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মনে রাখবেন, যে প্রতিটি শব্দের বহু বচন আপনি কোরআন হাদিস খুঁজে পাবেন, কিন্তু দিন শব্দের বহু বচন কোরআন হাদিস আসেনি। আদিয়ান শব্দ এটা মানুষের তৈরি করা শব্দ আরবি ভাষায়, কিন্তু কোরআন কোন আয়াত দেখান যে দিনের বহুবচন আদিয়ান এসছে, আসে না করতো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখান থেকে বোঝা যায় দিন মাত্র একটি, দিন মাত্র একটি। কারণ মানুষ আজকাল পারিপার্শ্বিক অবস্থার কারণে আশেপাশে আপনার অন্যরা সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে এমন একটা প্রভাব পড়ে যায় যে অজান্তে মনে করে যে আমাদের দ্বীন ইসলাম একটা ধর্ম, ওটাও একটা ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এত ধর্মের কথা, দুটো ধর্মের কথাও বলেননি। একটি হক, আর হকের বিপরীত বহু হইতে পারে। যেমন একটি সত্য অঙ্কের ভাষায়, একটি সঠিক উত্তর, আর বাকি ভুল অ্যান্সার, ভুল উত্তর মেলা হইতে পারে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং তৃতীয় যে বিষয়টি, সেটা এই দ্বীন ইসলামের সাথে সম্পর্কিত আরকানুল ইসলাম উল্লেখ করেছেন সংক্ষেপে। আরকানুল ইসলাম, ইসলামের স্তম্ভ কয়টি? খুব সহজ কথা, কয়টি? 7টি আর 6টি বললেন। ইসলাম বলছি 5টি, জি 5টি উল্লেখ করেছেন। আর তারপরে বিস্তারিত উল্লেখ করেছেন বা আলোচনা করেছেন আরকানুল ঈমান, যে উসুলুল ঈমান, ঈমানের ফাউন্ডেশন, ঈমানের স্তম্ভ কয়টি? 6টি বিস্তারিত উল্লেখ করেছেন। এবং এই যে ঈমান, এই যে 6টি বিষয়ের প্রতি ঈমান, এই ঈমানের এক একটি ঈমানের ধরনটা কেমন হবে, সেই ক্ষেত্রে আপনার স্টেপগুলি কেমন হবে, কোন কোন দিকগুলি আপনাকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনার ঈমান কমপ্লিট হবে। তারপরে এই ঈমান যে আপনি এই 6টি বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসলেন, আপনি বিশ্বাস করে মেনে নিলেন, এর ফলাফল আপনার বাস্তব জীবনে কি পাবেন? আপনি ব্যক্তি জীবনে একজন মুমিন,
আপনার পরিবার মুমিন মুসলিম, আপনার সমাজ সোসাইটি মুমিন মুসলিম, এর যে সামারাত ফলাফল রয়েছে, এই ফলনটা কি পাবেন আপনি, এই বিষয়গুলি আলোচনা করেছেন। তো এই ছিল সারসংক্ষেপ কথা আজকের আলোচনার। প্রথম আমরা শুরু করি তার কিতাব থেকে। তিনি বলছেন যে ইলমুত তাওহীদ সেটি হচ্ছে আশরাফুল উলুম, সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান। যত জ্ঞান রয়েছে, যত নলেজ রয়েছে, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উৎকৃষ্ট ইলম বিদ্যা হচ্ছে এই আল্লাহর একত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা। যে আল্লাহকে চিনল না, বাকি সারা বিশ্বকে চেনে কোনো লাভ নেই। দুনিয়ার অনেক শিক্ষিত হয়েছে, কিন্তু এত জ্ঞানী মানুষ অসহায় হয়ে একটা পাথরের সামনে মাথা নত করে দিচ্ছে, হ্যাঁ, গাছের সামনে মাথা নত করে দিচ্ছে, একটা গাভীর সামনে, গরুর সামনে মাথা নত করে দিচ্ছে, আর কত কি করছে। কিন্তু তৌহিদের জ্ঞান থাকলে এমনটা হবে না। তৌহিদ সম্পর্কে বলছে ওয়াজাল্লুহ কাদরান, এর মর্যাদা সবচেয়ে বেশি, হ্যাঁ, উচ্চ, এবং ও আউজাবাহা মাতলাবান, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এর জ্ঞান অর্জন করা। কেন? লিআন্নাহু আল ইলমু বিল্লাহি তাআলা ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া হুকুকিহি আলা ইবাদিহি। কারণ তৌহিদের জ্ঞান অর্জন করা হচ্ছে মহান আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার নাম সমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা, এবং তার আল্লাহর যে হক রয়েছে আমাদের ওপর, বান্দার ওপর, এ সম্পর্কে জ্ঞান অর্জন করা। তৌহিদ যদি বিস্তারিত, তৌহিদ মানে আল্লাহ এক শুধু না, সেটা আপনার প্রথম কথা হচ্ছে আল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস। কিন্তু আল্লাহ এক বলেই শুধু যথেষ্ট নয়। আল্লাহর একত্ব, আল্লাহর সার্বিক ক্ষেত্রে, নাম গুণাবলীর ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। এবং এই তৌহিদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছার একমাত্র পথ। আল্লাহর একত্ব ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনি যতই ভালো কাজ করেন না কেন, আল্লাহর দিকে কাছে যেতে পারে, আরও দূরে হয়ে যাবেন আপনি। এটি হচ্ছে বুনিয়াদি বিষয়। এই জন্য সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মুখ্য বিষয় ছিল, আসল বিষয় ছিল এক আল্লাহর ইবাদত করা, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 25, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি যে কোনো রসুলকে পাঠিয়েছি, হে নবী তোমার পূর্বে, ইল্লা নূহি ইলাইহি, তাদের প্রত্যেককে ওহী করেছি, আসমানি নির্দেশ, আসমানি সিলেবাস কি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই। ফা'বুদুন, সুতরাং আমারই ইবাদত করো, আমারও ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। স্বয়ং রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন, শাহেদ আল্লাহ, এই তৌহিদের, আল্লাহর একত্বের। আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এই কালেমা তাইয়্যিবার সাক্ষ্য প্রদান সমস্ত সৃষ্টির পূর্বে স্রষ্টা রব্বুল আলামিন স্বয়ং দিচ্ছেন। ওয়াল মালায়েকা, তারপরে সমস্ত মালায়েক ফেরেশতা তারা সাক্ষ্য প্রদান করছেন। ওয়া উলুল ইলম, আর যারাই যুগে যুগে জ্ঞানী গুণী মানুষ থেকেছে। এবং সবচাইতে মূল্যবান জ্ঞান হচ্ছে ওহির জ্ঞান, আর ওহির জ্ঞান নবী রসুলের কাছে এসেছে। সমস্ত নবী রসুলগণ এবং তাদের যারা অনুসারী, তাদের ইলম যারা হাসিল করেছে, জ্ঞানী গুণীগণ যুগে যুগে, আম্বিয়া রসুলগণের সাথী সঙ্গীগণ এবং তাদের আদর্শের অনুসারীগণ, ওয়া উলুল ইলম, জ্ঞানীরাও, কাইমান বিল কিসত, এই ন্যায় সত্যের ওপর, হকের ওপর প্রতিষ্ঠিত থেকে তারা সাক্ষ্য প্রদান করেছেন, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি আজিজ, মহাপরাক্রান্ত, তাকে কেউ হারাতে পারে না, কোনো শক্তি হারাতে পারে না। আল হাকিম, এবং তিনি যা কিছুই আদেশ নিষেধ করেছেন, সৃষ্টি করেছেন, এবং যা কিছু তার নাজিলকৃত বিধিবিধান রয়েছে, সবগুলিতে হেকমা রয়েছে,
তত্ত্ব রয়েছে, প্রজ্ঞা রয়েছে। দিন ইসলাম হচ্ছে বৈজ্ঞানভিত্তিক দিন, বিজ্ঞানভিত্তিক দিন। দিন ইসলাম বাস্তব পরিপন্থী নয়। দিন ইসলাম মানুষের জন্য কঠিন না, খুব সহজ। এখন আলোচনা দিন ইসলামের দিকে আসি, যেটি দ্বিতীয় বিষয় আমি সংক্ষেপে আলোচনায় বলেছি। প্রথমে বলছেন দিন ইসলাম সম্পর্কে ইমাম শাইখুল হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সেই দিন, যে দিন নিয়ে আল্লাহ রাব্বুল মানে দিন ইসলাম মানে সর্বশেষ ফাইনাল এডিশন, যার মাধ্যমে দিন ইসলামকে আল্লাহ পূর্ণতা দান করেছেন। নাহলে দিন ইসলাম তো যখন থেকে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি তখন থেকে দিন ইসলাম, আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পাঠিয়েছেন এবং এই দিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আগের যে দিনগুলি ছিল নবী রাসূলগণের মাধ্যমে এসেছে, মূসা আলাইহিস সালামের মাধ্যমে, দাউদ আলাইহিস সালামের মাধ্যমে, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, সমস্ত নবী রাসূলগণ যে যুগে যুগে সেই যুগের জন্য যেমনটা উপযোগী ছিল, আল্লাহ রাব্বুল যেটা মানুষের জন্য, বান্দার জন্য উপকারী মনে করেছেন, ততটা বিধিবিধান দিয়েছেন। সর্বশেষ দিন যা 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেছেন, কমপ্লিট করেছেন, কিয়ামত পর্যন্ত যত রকমের মানুষের সমস্যা, মানুষের প্রয়োজন, মানুষের উন্নতি, মানুষের অবস্থার যা কিছুই পরিবর্তন হোক না কেন, সব যুগের জন্য, সর্বস্থানের জন্য, সর্ব অবস্থার জন্য এই দিন ইসলাম উপযোগী, যথেষ্ট। এই নয় যে কোনো একটা সময় এসে বলবে যে আজকাল সায়েন্স টেকনোলজি দুনিয়া এত এগিয়ে গেছে যে আর দিন ইসলাম আমাদের সমাধান দিতে পারছে না। সেই সমাধান স্পষ্ট থাকতে পারে, আবার অস্পষ্ট থাকতে পারে, যেটা আপনাকে আমাকে জানানোর জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল বিজ্ঞ আলেমদেরকে সৃষ্টি করেছেন এবং করেন। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহু ওয়ার-রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুন রাব্বানা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। সূরা আলে ইমরানে বিষয় আল্লাহ রাব্বুল বলেছেন যে যুগে যুগে উলামায়ে কেরাম থাকবেন, যাদের মাধ্যমে মানব জাতির সমস্যার সমাধান অবশ্যই পাবে। দিন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট করেছেন এবং সূরা মায়েদার আয়াত নম্বর 3 আল্লাহ ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিয়তু লাকুমুল ইসলামা দীনা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 85-তে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কেউ যে অন্য কোনো দিন তলাশ করে, যে এটা একটা রাস্তা, ম্যানচেস্টারে আসো, এই দিক থেকেও আসতে পারি, ওই দিক থেকেও আসতে পারি, বেশ অনেকগুলি রাস্তা রয়েছে, যে কোনো একটা রাস্তায় ঢুকলে মসজিদে তাওহীদে পৌঁছে যাব। এই দুনিয়ার যুক্তিতে মুক্তি খুঁজলে কাজ হবে না। জান্নাতে পৌঁছার জন্য একটি রাস্তা রয়েছে, যার নাম হচ্ছে ইসলাম। যেই রাস্তা দিয়ে সমস্ত আম্বিয়া রসুলগণ জান্নাতে যাওয়ার জন্য সেই পথে থেকেছেন, সেই রাস্তার আপনাকে সেই পথের পথিক হইতে হবে। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো জীবন বিধান দিন তলাশ করে, ফালা ইউকবালা মিনহু, কখনো আল্লাহ কবুল করবেন না। যখন আল্লাহ কবুল করলেন না, অথচ আপনি অন্য ধর্মকর্ম করলেন, তাহলে শেষ পরিণাম কী হবে? ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামে যেতে হবে। সেখানে দুটো জায়গা রয়েছে। পৃথিবীতে এত দেশের মতো জায়গা নেই যে যাক এই দেশে পোষালো না, ওই দেশে, ওইখানে না হলে ওইখানে চলে গেলাম না। জান্নাতে না যেতে পারেন, আর জান্নাতে যাবেন শুধু ইসলামের রাস্তা দিয়ে, আল্লাহর মনোনীত এই পথ দিয়ে, না হলে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ইসলাম গ্রহণ করা প্রতিটি মানুষের উপর ফরজ করেছে, শুধু মুসলিমের উপর না, প্রত্যেক মানুষের উপর আল্লাহ ফরজ করেছেন। সাদা হোক, কালো হোক, পূর্বের হোক, পশ্চিমের হোক, যে কোনো রং বর্ণের মানুষ হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধনকে বলছেন, হে নবী বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষকে, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি সমস্ত মানুষের জন্য আমি রাসূল হয়ে এসেছি।
আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জি, এবং সেই আল্লাহ যার জন্য আসমান জমিনের মালিকানা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মাবুদ নেই, ইউহয়ী ওয়া ইউমীত, তিনি হায়াত মওতের মালিক। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, যিনি নবিয়ুল উম্মি, এমন নবী যে তার ওস্তাদ কেউ হবে মানব জাতি থেকে, আর সে অবদান রাখবে যে আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখাপড়া করিয়ে মানুষ করেছি। হ্যাঁ, এই কথা বলার কারো ক্ষমতা নেই, স্বয়ং আল্লাহ তাকে শিক্ষাদান করেছে। এই জন্য নবিয়ুল উম্মি, যার অক্ষরের জ্ঞান ছিল না, আলিফ বা তা সা, তিনি কোথাও পাঠশালায় লেখাপড়া করেন, স্কুলে লেখাপড়া করেননি, কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেননি। হ্যাঁ, বাপ মায়ের কাছে, কারোর কাছে, বা আত্মীয় স্বজন, হ্যাঁ, তাদের কাছে লেখাপড়া করেননি, যেমন আমরা করেছি। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, সে আল্লাহ শপথ করে বল যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, আমার সম্পর্কে কেউ যদি শুনতে পায় এই মানব জাতি থেকে, মিন হাযিহিল উম্মাহ মানে উম্মাতুদ দাওয়া, উম্মাতুল ইজাবাহ, যারা মুসলিম হয়েছে তারাও, আর যারা মুসলিম হয়নি তারাও, ইসলামের বাইরে তারাও। কারণ তারপরে বলছেন নবী, ইহুদিউন আও নাসরানি, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, যে কেউ শোনুক না কেন, সুম্মা ইয়ামুতু, আর তারপরে শুনতে পেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার দাওয়াত সম্পর্কে, তার প্রতি নাযিলকৃত আল কিতাব আল কোরআনুল কারীম সম্পর্কে, মারা গেল ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, যা নিয়ে আমাকে পাঠানো হয়েছে আল কোরআনুল কারীম নিয়ে, তার প্রতি বিশ্বাস করলো না, সেটা মেনে নিল না, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। নাসাল্লাহ সালামত ওয়াল আফিয়া। সুতরাং জন্মসূত্রে যে দ্বীনে ইসলাম পেয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। ঈমান সম্পর্কে আবার স্মরণ করেছি, ঈমানের অর্থ কি বা সংজ্ঞা কি? ঈমান মানে বিশ্বাসের সাথে মেনে নেওয়া, সেই কথাই শেখ ইবনে উসাইমিনের ভাষায় শোনাই। বলছে ওয়াল ঈমানু বিহি, ঈমান হচ্ছে তাসদীক মা জা বিহি মাল কবুল ওয়াল ইজান, লা মুজাররাদুত তাসদীক, যা কিছু নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তা বিশ্বাস করার সাথে সাথে মাল কবুল, বিশ্বাস করে কবুল করে নেওয়া, সাদরে গ্রহণ করে নেওয়া, ওয়াল ইজান, এবং মেনে নেওয়া, সাদরে গ্রহণ করা এবং মেনে নেওয়া বিশ্বাসের, লা মুজাররাদুত তাসদীক, শুধু বিশ্বাস করা যথেষ্ট না, আমি বিশ্বাস করি যথেষ্ট না, যথেষ্ট না। এই অর্থ কেন, এই সংজ্ঞা কেন বলছেন? যে এই জন্যই তো আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ছিল মক্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সারা জীবন ডিফেন্স করেছে ভাতিজার পক্ষ থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যি আল্লাহর পক্ষ থেকে রাসূল, এ কথাও তিনি জানতেন, বিশ্বাস করতেন, কিন্তু মেনে নেননি। বাবা তোমার কথা মানতে পারছে না, তোমার কথা মানলে তো বাবাকে অপমান করা হয়, বাপদাদা ধর্ম ছেড়ে দেওয়া হয়, বাপদাদার আদর্শ থেকে কি করে বিচ্যুত হয়ে যাবে, চলে যাব, এটা ঠিক হবে? বলছে আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা সত্ত্বেও, যেহেতু সে সাক্ষ্য প্রদান করেনি আল্লাহর তৌহিদ সম্পর্কে এবং নবীর রিসালাত সম্পর্কে, মেনে নেয়নি অন্তর থেকে, অথচ তার বক্তব্যে ছন্দের আকার রয়েছে যে দ্বীনে ইসলাম হচ্ছে খায়রুল আদিয়ান, যত পথ মত রয়েছে, ধর্ম রয়েছে, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হচ্ছে দ্বীনে ইসলাম। কিন্তু যেহেতু মেনে নেয়নি, সেই জন্য সে মুসলিম নয়। কেউ বলবে না যে আবু তালেব মুসলিম। দ্বীনে ইসলাম সম্পর্কে একটি কথা আগে বলে ফেলেছে, সেই কথা তারপর লেখক বলছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, যে মানুষের যে কোনো প্রয়োজন মেটানোর জন্য দ্বীনে ইসলাম যথেষ্ট, কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। স্পষ্ট রয়েছে অথবা অস্পষ্ট রয়েছে, এটা ইস্তেমবাদ করতে হবে, সেখান থেকে বের করতে হবে। এবং বলছেন তিনি যে তার দ্বীনে ইসলাম বৈশিষ্ট্য হচ্ছে সালেহান লিকুল্লি জামানিন ওয়া মাকান, প্রতিটি স্থান এবং কালের জন্য
উপযোগী, যথেষ্ট। এবং প্রতিটি জাতির জন্য এই নয় যে এই জাতি এত উন্নত এদের জন্য চলে না, না, এই জাতি আপনার বন জঙ্গলে বসবাস করে তাদের জন্য চলবে না, না, প্রতিটি স্তরের মানুষের জন্য যথেষ্ট। রব্বুল আলামিন কোরআনে কারিমে এই বিষয়গুলি স্পষ্ট করেছেন। দ্বীন ইসলাম এমন একটি দিন, যারা এই দ্বীন ইসলামকে আঁকড়ে ধরে থাকবে সত্যিকার অর্থে আল্লাহ তাদেরকে সাহায্য করবে। এ আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর প্রতিশ্রুতি। এবং আল্লাহর মনোনীত দিনকে আল্লাহ বিজয়ী করবেন, বিজয়ী করবেন। রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা তওবার আয়াত নম্বর 33 রয়েছে এবং সূরাতুস সাফের আয়াত নম্বর 9, একটি আয়াত দুই জায়গায় রয়েছে কোরআনে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা নূর আয়াত নম্বর 55 আল্লাহ ইরশাদ ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করছেন দ্বীনে ইসলামকে যারা মেনে নিবে এবং সে অনুযায়ী সৎকর্মশীল ভালো আমল করবে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন। বিভিন্ন বিষয়গুলি কোরআনে কারিমে আয়াত রয়েছে। কিন্তু শর্ত, ইসলামের দোহাই দেবেন কিন্তু ইসলাম পালন করবেন, এটা চলবেন না, এটা চলবে না। আল্লাহ বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, শর্ত হচ্ছে আমার ইবাদত যেন করে, আমার সাথে শরীক স্থাপন না করে। ইসলামের নামে আপনি মাজার পূজা করবেন, ইসলামের নামে আপনি পীর পূজা করবেন, ইসলামের নামে ব্যক্তি পূজা করবেন, ব্যক্তির অন্ধ অনুসরণ করবেন আপনি, না, ইসলাম অন্ধত্ব শেখায় না, ব্লাইন্ড হতে বলে না, চোখ খুলে রাস্তায় চলুন। আপনাকে আল্লাহ এতটা বিবেক দিয়েছেন যে কোনটা হক কোনটা বাতিল আপনার মধ্যে যাচাই করার ক্ষমতা রয়েছে। চেষ্টা করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে কি করে এত সফল হচ্ছেন আপনি চেষ্টা করে। দ্বীন ইসলাম শুধু আকিদার বিষয় নয়, বরং দ্বীন ইসলাম আকিদা মৌলিক বিশ্বাসের বিষয়, শরীয়তের বিধিবিধানের বিষয়, দ্বীন ইসলাম ইবাদত বন্দেগীর বিষয়, দ্বীন ইসলাম আখলাক চরিত্রের বিষয়, দ্বীন ইসলাম হচ্ছে মুআমালাত লেনদেন আদান প্রদান ব্যবসা বাণিজ্য বিবাহ শাদী তালাক ইত্যাদি সব কিছুর বিষয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ দ্বীন ইসলামে দিক নির্দেশনা রয়েছে। সংক্ষেপে তারপরে লেখক বেশ কিছু পয়েন্ট বলেছেন যেগুলো বলে দেওয়া ভালো হবে। মৌলিক বিষয়গুলির অন্তর্ভুক্ত এগুলি। দ্বীন ইসলাম আল্লাহর তৌহিদের নির্দেশ দিয়ে থাকে, শিরককে সবচেয়ে বড় অপরাধ মনে করে থাকে। দ্বীন ইসলাম সত্যতার নির্দেশ দেয়, ইয়ামুরু বিস-সিদক ওয়া ইয়ানহা আনিল কাযব, মিথ্যা নিষেধ করে। আপনি মুসলিম আর মিথ্যা কথা বলবেন, সততা রক্ষা করবে, এটা চলবেন। দ্বীন ইসলাম ইয়ামুরু বিল আদল, ইনসাফ ন্যায় নীতি অবলম্বন করতে বলে। আপন হোক আর পর হোক, আপনার বিরুদ্ধে হোক, আপনি ন্যায় সঙ্গত আপনি সিদ্ধান্ত দেবেন, ন্যায় বিচার করবেন আপনি। এবং জুলম অত্যাচার থেকে বারণ করে। দ্বীন ইসলাম আমানত রক্ষা করতে বলে। খেয়ানতকে আল্লাহ হারাম করেছেন দ্বীন ইসলামে। দ্বীন ইসলাম মানুষের সাথে চুক্তি, ওয়াদা, প্রতিশ্রুতি, প্রমিস, সেটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, জাতীয় পর্যায়ে হতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে। যে কোনো রকমের যদি আমাদের চুক্তি থাকে সে চুক্তি পূরণ করতে হবে। এবং গাদ্দারি, বিশ্বাসঘাতকতা চরম অপরাধ মনে করে। দ্বীন ইসলাম পিতামাতার সাথে ভালো আচরণ করতে বলে এবং পিতামাতাকে কষ্ট দেওয়া হারাম করেছে। দ্বীন ইসলাম আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা নির্দেশ দেয় এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে হারাম করা হয়েছে। দ্বীন ইসলাম আপনার আশেপাশে, আমার পাশে যারা বসবাস করে, প্রতিবেশী, তাদের সাথে ভালো আচরণ করতে বলে। অমুসলিম হইলেও তাদের সদাচরণ অধিকার রয়েছে এবং খারাপ আচরণ নিষেধ করে। আপনি কিছুক্ষণের জন্য যদি কারো সাথী সঙ্গী হন, পাশে আপনি সফর করছেন, পাশে বসেছেন কোনো জায়গায়, আপনি ওয়েট করছেন কোনো অফিসে, 2-4 মিনিটের জন্য বসেছেন, তারপরেও সেখানে ভালো আচরণ করবেন। এই নয় যে এর সাথে আর তো দেখা হবে। আপনি কোথাও ভ্রমণ করছেন, মাত্র কিছুক্ষণের জন্য আপনি বসেছেন, সদাচরণ করবেন। আপনি দীর্ঘ সময় ধরে আপনি আপনার পাড়া প্রতিবেশী বসবাস করছেন, আপনি একই শহরে পাশাপাশি, সদাচরণ করবেন। এক কথায় দ্বীন ইসলাম প্রত্যেক ভালো কাজ নির্দেশ দেয়, প্রত্যেক খারাপ মন্দ কথা কাজ থেকে বারণ করে।
রব্বুল সূরা নাহলের আয়াত নম্বর 90-তে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে তিনটি ইতিবাচক পজিটিভ ভালো কাজের আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এই তিনটি বলে বাকি এই রকম যত ভালো কথা কাজ রয়েছে তা হচ্ছে আল্লাহর আদেশ। আদল, ইনসাফ সুবিচার, এহসান সদাচরণ করা, ইতাই যিল কুরবা আত্মীয়দেরকে নেওয়ার চেষ্টা করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। এবং আল্লাহ নিষেধ করেন ফাহাশা, অন্যায় অশ্লীলতা থেকে, নোংরামি থেকে, ওয়াল মুনকার, এবং যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, ভালো মানুষরা ঘৃণা করেন, আম্বিয়া রসুলগণ ঘৃণা করেছেন, এবং একজন রুচিশীল মানুষ যার প্রকৃতি ঠিক আছে, বিকৃত হয়নি, সে ঘৃণা করে। কোন মানুষ আছে যদি সে আসল প্রকৃতির ওপর থাকে, সচ্চরিত্রের হয়, কি বলবে যে মদ খেয়ে মাতাল হওয়া ভালো কাজ, কে বলবে জেনা ব্যভিচার করা ভালো কাজ। আপনি নিজের মা বোনের জন্য চাইবেন, আত্মীয়র জন্য চাইবেন, আপনার প্রিয়জনের জন্য চাইবেন। কে বলবে যে জুয়া খেলা ভালো কাজ? কেউ বলবে না। ওয়াল মুনকার ওয়াল বাগই, জুলম অত্যাচার নিষেধ করেছেন। ইয়াইযুকুম, এ হচ্ছে আল্লাহর ওয়াজ, আল্লাহ ওয়াজ করছেন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ নাও। তারপরে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ ইসলামের রুকনগুলি উল্লেখ করেছেন। ইসলামের রুকন সহজ, ইসলামের রুকনগুলি আপনার ঈমান ইসলামের বহিঃপ্রকাশ ঘটায়, যে আপনার অন্তরে ঈমান ইসলাম আছে, আপনি বিশ্বাস করে অন্তর থেকে মেনে নিয়েছেন, এর কিছু প্রমাণ, মৌলিক বিষয়। এই মৌলিক বিষয়গুলির আন্ডারে অনেক শাখা প্রশাখা বিষয় রয়েছে, কিন্তু এই মৌলিক বিষয়গুলি অবশ্যই থাকতে হবে, ফাউন্ডেশন। তা হচ্ছে 5টি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে বনি আল ইসলাম আলা খামস, 5টি বিষয়ের ওপর। প্রথম হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করা দুটো কথার, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ, দুটোকে একসাথে করা হয়েছে। দুটো যদি আলাদা আলাদা করেন তো 6টি হয়ে যায়, কিন্তু 6টি উল্লেখ করা হয়নি। ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের ওপর। কেন? কারণ আল্লাহর একত্বের সাক্ষ্যর মধ্যেই শামিল রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য। আল্লাহর একত্বের সাক্ষ্য যে দেবেন, এই জ্ঞান কোথা থেকে পেয়েছেন, কার মাধ্যমে পেয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোনো মানুষ সরাসরি কথা বলবেন না যে এইটা করতে হবে, এইটা করতে হবে না। একমাত্র মাধ্যম হচ্ছে রিসালাত, এবং শেষ রিসালাত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত। জি, তো এই প্রথম বিষয়, এই সম্পর্কে বলছেন, এই কথাটি বলে দেওয়া ভালো হবে, কারণ এই বিষয়গুলি হচ্ছে সূক্ষ্ম বিষয়। বলছেন শেখুল ইসলাম, ওয়াইন্নামা জুইলাত হাযিহিশ শাহাদাতু রুকনান ওয়াহিদান মা তাআদ্দুদিল মাশহুদ বিহি। এখানে দুটো কথার সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু একসাথে কেন বর্ণনা করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কেন বলছেন? লিআন্না রাসূলা মুবাল্লিগুন আনিল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দিন পৌঁছানো দায়িত্ব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফাশহাদাতু লাহু বিল উবুদিয়্যাতি ওয়া রিসা মিন তামামি শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাতের সাক্ষ্য প্রদানের পূর্ণতাই হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাও এবং রাসূল। আচ্ছা, বান্দা এবং রাসূল কেন, দুটো কথা কেন বলেন নবী সম্পর্কে? কোনদিন চিন্তা করেছেন? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য প্রদান করছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। শুধু রাসূল কেন বলা হলো না, বা শুধু কেন আল্লাহর বান্দা বলা হলো না? দুটোই বলতে হবে, যাতে করে দেখেন জাহান্নামের রাস্তা দুই পাশে আছে আর মাঝখানে জান্নাতের রাস্তা, বুঝতে পারছেন না? যাতে করে আপনি মধ্যমপন্থী হয়ে জান্নাতের রাস্তায় থাকতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আমাদের মতো বান্দা। এক শ্রেণীর লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার যে আসল মর্যাদা সেখান থেকে নিচে নামিয়ে দিয়ে জাহান্নামে গেছে, যারা অবিশ্বাসী, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করে না।
তিনি একজন মহামানব ছিলেন, হ্যাঁ তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন, যথেষ্ট, জাহান্নামে যেতে হবে। বুঝছেন না? আবদহু ওয়া রাসূলুহু, একদল নিচে নামিয়ে দিয়ে জাহান্নামে গেছে, আর একদল বাড়াতে 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 আল্লাহর জায়গায় পৌঁছে দিয়ে জাহান্নামে গেছে, আল্লাহর শরীক করে দিয়ে। হায়াতুন নবী, নবী বেঁচে আছেন, আর তারপর নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, নবী সব কিছুর ক্ষমতা রাখেন, মুখতারে কুল, নবী সমস্ত কিছু ক্ষমতা রাখেন। নবী হচ্ছেন আপনার দোজাহানের বাদশাহ, আর দোজাহানের বাদশাহ মানে জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন, যাকে ইচ্ছা জান্নাতে দেবেন। এই যে কথাগুলি কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। যাতে করে বাড়াবাড়ি ছাড়াছাড়ি, প্রান্তিকতা, এটাকে বলা হয় প্রান্তিকতা। রাস্তায়, যে কোনো রাস্তায় আপনি যখন ড্রাইভ করে যাচ্ছেন বা গাড়িতে চড়ে যাচ্ছেন, দুই দিকে কিন্তু গর্ত আছে, এদিকে গেলেও আপনি ধ্বংস হবেন, আর এদিকে গেলেও ধ্বংস হবে না। ঠিক ওই রকম বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। ইসলাম এই দুই প্রান্তিকতার মাঝখানে, আপনি চরমপন্থী হবেন না আপনি নরমপন্থী হবেন না। একদল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মূল্যায়ন করেনি, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায় জীবনে জানারই প্রয়োজন নেই, তার জানারই প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের মূল্যায়ন করলেন, মর্যাদা দিল না। তিনি রসুল, এর ও রাসূলহু বলে তাদের থেকে সাবধান করা হয়েছে। তাদের দলে সামিল হইও, নাস্তিকদের দলে সামিল হইও না, হ্যাঁ পথভ্রষ্টদের দলে, পাপীদের দলে সামিল হইও না। পাপীরা কোনো মূল্যায়ন করে না। হ্যাঁ, নবী কি হালাল করেছেন, হারাম করেছেন, পরোয়াই করে না, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই খায়, যেইভাবে ইচ্ছা সেভাবে জীবনযাপন করে। যারা মানহানি করেছে নবীকে না মেনে, তাদের দলে সামিল হবেন না। আর যারা মেনে বাড়াবাড়ি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন জায়গায় না রেখে ওপরে উঠিয়ে দিয়েছি, তাদের খণ্ডনের জন্য আবদহুর শাহাদাত দিচ্ছেন আপনি। তিনি রাসূল হলেও তিনি মাবুদ না, তিনি কি? আবদ। আবদ আর মাবুদ, বুঝছেন তো দুটো কথা? আবদ মানে বান্দা, দাস। আবদহু আল্লাহর বান্দা, তিনি মাবুদ না যে তাকে সেজদা করবেন, তার খবরকে সেজদা করবেন, তাকে বলবেন আল্লাহর মতো তিনি আল হাই, আল্লাহ হাই, আল্লাহ চিরঞ্জীব। আপনি নবীকে চিরঞ্জীব, হায়াতুন নবী, হায়াতুন নবী বলতে থাকবেন। বিশেষ করে বাঙালি সমাজ যেহেতু রোগ আছে, না বুঝে হায়াতুন নবী, বুঝেই না। নবী মারা গেছেন বললেন নাকি মানহানি হয়ে গেল, কাফির হয়ে গেলেন আপনি, নাউযুবিল্লাহ। জাহান্নামের রাস্তা এটি, কোরআনকে অস্বীকার করা। নবীকে বাড়িয়ে দিয়ে রবের গুণ দিয়ে দিলেন, আল্লাহর গুণ দিয়ে দিলেন আপনি। বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাতের মধ্যে নবীর রেসালাতের এবং নবী যে আল্লাহর বান্দার এই শাহাদাত শামিল। অথবা দ্বিতীয় কথা বলছেন শেখুল উসাইমিন, যে এই দুটো সাক্ষী প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া আর মুহাম্মদের সাক্ষী দেওয়া, এই দুটো হচ্ছে আমল কবুলের শর্ত। যত আমল রয়েছে, আমল কবুলের শর্ত কয়টি? হ্যাঁ, এগুলি তো ফাউন্ডেশন, এগুলো মৌলিক বিষয় জানতে হবে। আমল কবুলের শর্ত হচ্ছে দুইটি, একটি হচ্ছে ইখলাস, এক আল্লাহর জন্য করা, আর দ্বিতীয় হচ্ছে রসুলের তরিকায় আমলটি করা। আপনি সালাত পড়বেন কার জন্য? আল্লাহর জন্য, এবং সালাত পড়বেন কার তরিকায়? রসুলের তরিকায়। এর বোঝা গেছে? যে কোনো ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, সিয়াম, রোজা, যাকাত দিচ্ছেন কার জন্য? আল্লাহর জন্য। কার তরিকায় দেবেন? হ্যাঁ, নবীর তরিকায় দিতে হবে। তা আমল কবুলের দুটি শর্ত, ইখলাস এবং ইত্তেবা, অনুসরণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর একমাত্র নিখুঁত নির্ভেজাল করা কার জন্য? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ইখলাসের শিক্ষা দেওয়া হয়েছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে কিসের শিক্ষা দেওয়া হয়েছে? ইত্তেবা, অনুসরণের শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্যই দুটোকে একসাথে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় ইসলামের রুকন হচ্ছে সালাত কায়েম করা। কিন্তু সালাত কায়েম করা মানে যখন তখন পড়ে নিলে হবে? খেয়াল খুশি পড়লে হবে না? যতটা বলা হয় ততটা পড়তে হবে? ফরজের ক্ষেত্রে যতটা বলে ততটাই করতে হবে। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, 5 ওয়াক্ত পড়তে হবে, 17 রাকাত পড়তে হবে। আমি 15 পড়ি, ফজর পড়ি না, চলবে না? চলবে না। এতে কম বেশি করা যাবে না, এতে কম বেশি করা যাবে না।
আপনি সুন্নত নফলে যা পারবেন তাই করেন। হ্যাঁ, কিন্তু আপনার ফরজ 5 টাইম হইতে হবে, এর কমও চলবে না, 6 টাইমে চলবে না, আর 17 রাকাত হইতে হবে, 19ও চলবে না, আর আপনার 15ও চলবে না। জি। তারপরে 3 নম্বর ইসলামের স্তম্ভ কি? জাকাত না সিয়াম? আমাদের দেশের লোকেরা প্রথম নামাজ রোজা, কালেমা, নামাজ রোজা, 3 নম্বরে রোজা। যদিও জায়েজ আছে আগে পরে করা, কিন্তু যেভাবে অধিকাংশ আয়াত হাদিসে বলা হয়েছে সেভাবে বলুন আপনি। সেটা হচ্ছে আগে সালাতের পরে জাকাতের গুরুত্ব, তারপরে হচ্ছে রমজান মাসের সিয়াম, আর তারপরে হচ্ছে বাইতুল্লাহর হজ। চিন্তা করেন 5 ওয়াক্ত সালাত, হ্যাঁ, সপ্তাহে একদিন, প্রতিদিন কয়বার? 5 বার করে। আচ্ছা, জাকাত বছরে একবার, আর যদি ফসলের জাকাত হয় তো যখন যখন ফসল কেটে নিয়ে আসবেন, 2 ফসল হইতে পারে, 3 ফসল হইতে পারে, আবার 1 ফসল হইতে পারে, জানেন কৃষি কাজ সম্পর্কে, তাই না? আচ্ছা, সিয়াম বছরে 1 মাস শুধু, হজ জীবনে একবার। তাহলে চিন্তা, হজের সাথে আর সিয়াম রোজার সাথে আর জাকাতের সাথে আপনি সালাতকে, নামাজকে তুলনা করেন, কত নামাজ আপনার সালাত গুরুত্বপূর্ণ, যে প্রতিদিন 5 টাইম সালাত আদায় করতে হবে। বরং 5 ওয়াক্ত সালাত আদায় করা হচ্ছে ঈমান ইসলামের বহিঃপ্রকাশ। ভিতরে আপনার ঈমান আছে, এই ঈমানকে প্রকাশ করছেন 5 বার মসজিদে উপস্থিত হয়ে, প্রমাণ করে দিচ্ছেন আপনি আল্লাহর সামনে, প্রমাণ করছেন আপনি, হ্যাঁ, তার সামনে সেজদা রুকু করে দাঁড়িয়ে, আর আপনি যেই পরিবেশে যেখানে বসবাস করেন, পাড়া প্রতিবেশী, তাদের সামনে প্রমাণ করে দিচ্ছেন যে আমি মুসলিম। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, শুধু মুখে নয়, কাজের মাধ্যমে প্রমাণ করে দেওয়া। জি, ভালো মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ যে আয়াতে বলেছেন, সেখানে কি বলেছেন? মিম্মান দা ইলাল্লাহ ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দা ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহর কাজ, ও আমেলা, নিজে ভালো আমল করা, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। কখন আপনি বলবেন যে আমি মুসলিম? আপনি কাজে কর্মে বলছেন, আপনাকে দেখলে বুঝবে মুসলিম, কারণ একে 5টা মসজিদ আসতে দেখি। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করেন। তারপরে সংক্ষেপে এগুলির ফলাফল বর্ণনা করেছেন, কথা লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আর সেদিকে না গিয়ে এখন আমরা চলে আসি শেষ বিষয়টি, যেটি আসল খুব লম্বা বিষয় রয়েছে, আর যার সম্পর্ক ইমানের সাথে হচ্ছে আরকানুল ইমান, ইমানের ফাউন্ডেশন বা স্তম্ভ। কয়টি বললাম? 6টি। ইমানের স্তম্ভ হচ্ছে 6টি। হ্যাঁ, ইমান বিল্লাহ ওয়াল মালাইকা, হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ব্যাস। আবার ওই দেশে যে ইমানে মুফাসাল মুজমাল মুখস্থ করানো হয়েছে না, ওগুলো যদি মুখস্থ, মুরব্বীরা আছেন যেহেতু অধিকাংশ, হ্যাঁ, তো এটা রিমুভ করে দেন। কেন? এটা থেকে মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে, মনে করছে যে ইমানের রকম 7টি, এই জন্য মনে করে 7টি। কারণ ওইভাবে যদি গণনা করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত। ওই কোত্থেকে আসলে ওয়াল বাসে বাদাল মউত ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে শামিল, 5 নম্বরে শামিল, তো আবার 7 নম্বরে কেমন নিয়ে আসেন এটিকে? কথা বুঝতে পারছেন না? সেই জন্য এটা যারা তৈরি করেছে তারা এমন কোনো জ্ঞানী মানুষ ছিল না, হলে এই কাজটি করতো না। যে প্রথম এই ইমানে মুফাসসাল নামে কোরআন হাদিস কোথাও তো নাই, একটা জয়ীফ হাদিস পাবেন না আপনি, বুঝতে পারছেন না? কিন্তু আমাদের দেশীয় ভারত বাংলাদেশে ইমানে মুফাসসাল মুজমাল 2 রকম ভাগ করে, একটা সংক্ষিপ্ত ইমান, ইমানে মুজমাল, আর একটা হচ্ছে মুফাসসাল মানে ডিটেলস ইমান, হচ্ছে ইমানে মুফাসসাল। এগুলি এক ধরনের বেদাত, এগুলি পাঠ করা হচ্ছে এক ধরনের বেদাত। কারণ অর্থ না বুঝা পাঠ করলে কোনো লাভ নেই, কারণ অর্থ বোঝা ফরজ এবং বিশ্বাস করে মেনে নেওয়া ফরজ, এটা হচ্ছে আসল ফরজ। জি, যেই শিক্ষাটা আমরা দিচ্ছি। আর তারপরে জ্ঞানী মানুষ যদি হইতো, তার আরবি সম্পর্কে বা দিন সম্পর্কে জ্ঞান হইতো, তাহলে ওয়াল ইয়াউমিল আখির সম্পর্কে তার জানা উচিত যে আখিরাত, যে পরকাল, এর বিভিন্ন স্টেজ রয়েছে, স্তর রয়েছে। তার একটি স্তর হচ্ছে ওয়াল বাস বাদাল মউত, মরণের পরে পুনরুত্থান। মানুষের আখিরাত শুরু হয়ে যায় কখন থেকে? যদি আপনাকে জিজ্ঞাসা, আখিরাত কখন থেকে শুরু হয়?
কবরে যাওয়ার পর থেকে না ওই জান্নাতে যাওয়ার পর থেকে? হ্যাঁ, মারা গেলে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। যে মারা গেল মান মাতা কামাত কিয়ামত, যে মারা গেছে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, মৃতদেহ পড়ে আছে আপনার সামনে, কিন্তু ও আখিরাতের জগতে ইল্লিনে বা সিজ্জিনে চলে গেছে। জি, তো যাই হোক, ইমানের 6টি রুকন। আল্লাহর প্রতি ইমান, জি, আরবিতে বলবেন না, আরবিতে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। নিজের ভাষায় বলবেন, বুঝবেন এবং তারপরে বিশ্বাস করে মেনে নেবেন, আপনি সাদরে গ্রহণ করবেন। আল্লাহর প্রতি ইমান, মালায়েকা ফেরেশতাদের প্রতি ইমান, আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি ইমান, আল্লাহর রসুলগঞ্জের নবী রসুলগঞ্জ তাদের প্রতি ইমান, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ইমান, 5 নম্বরে। 6 নম্বরে ভালো মন্দ তাকদীরের প্রতি ইমান। এগুলো দলিল সূরা বাকারা আয়াত নম্বর 177 রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 177 রয়েছে। আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। কয়টি হলো? 5টি হয়ে গেল। নেকির কাজ এই নয় যে পূর্ব দিকে মুখ করে সালাত পড়লে না পশ্চিম দিকে পড়লে, মানে ভুলবশত যদি হয়, ইচ্ছা করে না। আসল বিষয় হচ্ছে, আসল নেকি হচ্ছে মান আমানা বিল্লাহ। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সেটা তৌহিদ ভিত্তিক ঈমান, যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়াল মালায়েকা ফেরেশতার প্রতি ঈমান নিয়ে আসো। ওয়াল কিতাব কিতাবের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়ান নবী নবীগণের প্রতি ঈমান নিয়ে আসলো। 5টি হলো না? বাকি থাকলো কি তাহলে? তকদির বাকি থাকলো। তকদিরে দিল সূরা কামারের আয়াত নম্বর 49-50 আল্লাহ ইরশাদ করছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। নিশ্চয় আমি প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছি তকদিরের সাথে, সুপরিমিতভাবে। সূরা ফুরকান রয়েছে, খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। যিনি সব কিছুকে লিমিটেড করেছেন, তাকদীর সুপরিমিত করে। সব কিছু কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরিমাণ নির্ধারিত রয়েছে। আপনার আমার সময় নির্ধারিত, রিজিক নির্ধারিত, সুস্থতা নির্ধারিত, আপনার কোথায় থাকবেন, অবস্থান কত বছর, কোথায় দেশে কত বছর, এখানে কত বছর, আবার হায়াত মত কোথায় রয়েছে, আপনার লেখাপড়া কতটুকু ইত্যাদি, জীবনের প্রতিটি ক্ষেত্রে। আচ্ছা, তকদির শুধু এই মানুষের বিষয় নয়, প্রতিটি বস্তুর। কুল্লা শাইইন আয়াত কি শুনলেন? সূরা কামার আয়াত, ইন্না কুল্লা শাইইন, প্রতিটি বস্তুর। তাহলে একটা গাছের পাতা, হ্যাঁ, এই যে মসজিদ তৌহিদ কখন কায়েম হইল, কতদিন আল্লাহ রাখবেন, তাই না? এই পৃথিবী কতদিন থাকবে, ছোট হোক আর বড় হোক, সমস্ত কিছু আল্লাহ কি করেছেন? সুপরিমিত করেছেন, নির্ধারিত করেছেন। আর কাদার তকদির মানে হচ্ছে নির্ধারিত করা, সুপরিমিত করা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, যেটিকে জিবরাইল আলাইহিস সালামের হাদিস, মানে জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করেছিলেন বেশ কিছু বিষয়। কি জিজ্ঞাসা করেছিলেন? ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, আর ইহসান সম্পর্কে, আর জিজ্ঞাসা করেছিলেন কিয়ামতের লক্ষণ সম্পর্কে ইত্যাদি যে রয়েছে। তো সেই হাদিস সেই রয়েছে, আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সহিহ মুসলিমের হাদিস। সময় যথেষ্ট হয়ে গেছে, আর আমাদের এই 6টি বিষয়ের আলোচনা বাকি রয়েছে। আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে সংক্ষেপে বলি। আল্লাহর প্রতি ঈমান, এটা প্রথম, তাই না? আল্লাহর প্রতি ঈমান আমাদের সবার আছে না নেই? আলহামদুলিল্লাহ। না হইলে এখানে আসতামই না, তাই না? মসজিদের ধারে কাছে আসতাম, আলহামদুলিল্লাহ বলুন যে আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর প্রতি ঈমান আছে, এর জন্য কয়টি ধাপের প্রয়োজন, কয়টি স্টেপ প্রয়োজন? এগুলো কোনোদিন চিন্তা হয় না, আল্লাহ বিশ্বাস করি, মেনে নিয়েছি আল্লাহকে। না, এতটা যথেষ্ট নয়। এর 4টি দিক রয়েছে। আজকে কমপক্ষে 4টি কথা মনে রাখেন। আল্লাহর প্রতি ঈমানের জন্য প্রয়োজন রয়েছে 4টি ধাপের প্রয়োজন রয়েছে, 4টি বিষয়ের প্রয়োজন রয়েছে। 1 নম্বর হচ্ছে আল ঈমান বে ওজুদিল্লাহ তাআলা, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। অনেকে মনে করে যে আল্লাহ আছেন বললেই মুসলিম হয়ে যায়। না, আল্লাহ আছেন একে বাংলা বলে আস্তিক। আল্লাহ আছেন বলে,
কিন্তু আল্লাহ আছেন তো যারা বহুত্ববাদী, মূর্তি পূজাও করে অথবা গাছের পূজা করে, তৃত্ববাদে বিশ্বাস, তারা আল্লাহ আছেন বলে না। তাহলে আল্লাহ আছেন বললে আল্লাহর প্রতি ঈমান হয়ে যায় না শুধু, কিন্তু এটি একটি ধাপ, এক ধাপ এগিয়েছেন আপনি, এক কদম এগিয়েছেন আপনি। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে তাওহীদ কত প্রকার? তাওহীদ কত প্রকার? 3 প্রকার। এই যে 3 প্রকারের তাওহীদ, বাকিটি এই 4টি বিষয়। তাহলে এখন বলতে হয় কি, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, আল্লাহর তাওহীদে রুবুবিয়্যা বিশ্বাস করা, তাওহীদুল উলুহিয়া বিশ্বাস করা এবং তাওহীদুল আসমা ও সিফাত বিশ্বাস করা। এই 4টি বিষয়ের নাম হচ্ছে ঈমান। যদি ঈমানকে কমপ্লিট করতে হয় তো আল্লাহর ক্ষেত্রে এই 4টি ধাপ আপনার সম্পূর্ণ হইতে হবে। আল্লাহ আছেন এ কথা বিশ্বাস করেন, এবং 2 নম্বরে হচ্ছে আল্লাহর কাজে, তাওহীদুর রুবুবিয়্যা কাকে বলা হয়? আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। খুব সহজ ভাষায় বললে, আল্লাহর কাজগুলি আল্লাহই করেন, কোনো শক্তি করে না। যেমন ছেলে মেয়ে দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। যদি কেউ মনে করে যে গস কুতুব ওলি আউলিয়ার দরবারে গেল, দরগাহে গেল, ছেলে পাওয়া যায়, তাহলে আল্লাহর কাজ কাকে দিয়ে দিল? শাহজালাল, শাহপুরান আর ওই খাজা বাবাকে দিয়ে দিল। তখন আর মুসলিম থাকলো না, মুসলিম থাকলো না, তখন ইসলাম শেষ ওখানে। আল্লাহর কাজে আল্লাহ এক। সুস্থতার মালিক কে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে? কিন্তু যারা খাসি বকরি নিয়ে মাজারে যায়, কি মনে করে যে রোগ ভালো হয়ে যাবে, বাবা ভালো করে দেবেন, তাই না? তাহলে সে, তার ঈমান থাকলো, শেষ হয়ে গেল। আল্লাহর কাজে আল্লাহর একত্ব। হ্যাঁ, উন্নতি অবনতির মালিক কে? কে উপরে উঠান, কে নামান? আল্লাহ, ঠিক না? এইভাবে হ্যাঁ, আল্লাহর কাজ, বহু কাজ, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ আপনার আল্লাহর কাজে লেগে আছেন। জি। তো তাওহীদুর রুবুবিয়্যার সঙ্গে বুঝিয়ে দেন তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া, বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজ কি? আমাদের কাজ কি? আমার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। আমাদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের একটি হচ্ছে সেজদা। সেজদা কাকে করব? আল্লাহকে। যদি সেজদাকে ভাগ করে দিই যে সালাতের সেজদা, নামাজের সেজদা আল্লাহর জন্য, মসজিদের সেজদা, আর মাজারের সেজদা হচ্ছে বাবার জন্য, তাহলে মুশরিক হয়ে গেলাম, তাহলে মুসলিম থাকলাম না, তখন মুমিন থাকলাম। এবার বুঝতে পেরেছি? তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া মানে বান্দার কাজে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, একত্ব প্রতিষ্ঠা করা। খুব সহজ ভাষা। এইরকম যত কাজ রয়েছে। জবাই করা কার জন্য জবাই হবে? আল্লাহর জন্য। তাওহীদ, বান্দার কাজ এটি। হ্যাঁ, জবাই করব। কার নামে জবাই করব? বিসমিল্লাহ। যদি নিয়ত করি যে এটা হচ্ছে অমুক ওলির নামে, হ্যাঁ, পীর বাবার নামে জবাই করলাম, হ্যাঁ, দেবদেবীর নামে জবাই করলো কেউ, তাহলে মুশরিক হয়ে গেল সে। আর 3 নম্বর তাওহীদ, তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করা। যেইভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম গুণাবলী সম্পর্কে জানিয়েছেন, সেইভাবেই বিশ্বাস করা, আর তাতে অপব্যাখ্যা না করা, অস্বীকৃতি না জানানো, নিষ্ক্রিয় না করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি এসব রয়েছে। এবং তার ধরন নির্ধারণ না করা। যেমন আল্লাহর চেহারা আছে, আছে না নেই? আল্লাহর চেহারা আছে, বিশ্বাস করতে হবে। তাহলে কেউ যদি অস্বীকার করে সেও মুসলিম না। আল্লাহর চেহারা নাই, নিরাকার, মুসলিম না, সে মুসলিম হইতে পারে, বুঝেনি ইসলাম, ইমানই বুঝেনি। আচ্ছা, যদি বলে আল্লাহর চেহারা আছে কিন্তু মানুষের মতো, তাও কাফের হয়ে গেল। এবার বুঝতে পেরেছেন? আল্লাহর চেহারা আছে কার মতো? আল্লাহর মতো। আরে আমরা তো নিজেদের ক্ষেত্রে এটা বলছি, যে আমার চেহারা কার মতো? আমার চেহারা আমার মতো না। বলবেন যে আমাদের মানুষের চেহারা হচ্ছে বানরের মতো, বলবেন নাকি? যেখানে মানুষ নিজেই কি কারোর সাথে তুলনা, অন্য প্রাণীর সাথে তুলনা করে না, তো কোথায় খালেক, কোথায় মাখলুক? কেন মাখলুকের সাথে তুলনা করবেন খালেককে? এবার বুঝতে পেরেছেন? জি। ধরন জানা নেই, ধরন জানা নেই, জি, ইত্যাদি। তা আল্লাহর প্রতি ঈমান সংক্ষেপে বললাম। আর এতে বিস্তারিত একটি দিক ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের দলিল প্রমাণ, সে আলোচনা করলে 2-3 দিন ধরে এই কোর্স করাইতে হইতো, সেই জন্য আর সেটা সম্ভব হচ্ছে না।
আল্লাহর প্রতি বিশ্বাস প্রথম ঈমানের পিলার। এর ফলাফল সম্পর্কে শাইখ ইসলাম রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, তিনটি বিষয় বলেছেন, এই তিনটি বিষয় বিশেষ উল্লেখ করে দিই। তিনি বলছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলে কি হয়, তাহকিক ও তাওহীদিল্লাহ তাআলা, আল্লাহর তৌহিদের বাস্তবায়ন হয়, আল্লাহর তৌহিদের বাস্তবায়ন। আর আল্লাহর তৌহিদে যদি বাস্তবায়ন করতে পারেন, মানে প্র্যাকটিক্যাল করতে পারেন, তাহলে জান্নাতে যাবেন। ইমাম মুহাম্মদ আবদুল্লাহ রাহমাতুল্লাহর কিতাবুত তাওহীদে একটি চ্যাপ্টার নিয়ে এসেছেন, যারা কিতাবুত তাওহীদের হয়তো লেখাপড়া করেছেন বা নিজেই পড়েছেন। মান হাক্কাকা তাওহীদ দাখালাল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা আযাব, যেই ব্যক্তি তাওহীদের বাস্তবায়ন করবে সেই ব্যক্তি বিনা হিসাব আর বিনা আযাবে জান্নাতে যেতে পারবে। তাওহীদের বাস্তবায়ন হবে যদি আল্লাহর প্রতি আপনার ঈমান সত্যিকার অর্থে যেইভাবে আল্লাহ চেয়েছে সেভাবে হয়। তাওহীদের বাস্তবায়ন যখন হবে তখন আপনি আল্লাহ ছাড়া কারো কাছে আশা করবেন না, আল্লাহ ছাড়া কাউকে ওই রকম ভয় করবেন না, আল্লাহ ছাড়া কারো ইবাদতবন্দি করবেন না, আল্লাহর হক কাউকে সামান্যতম দেবেন না আপনি। জি। 2 নম্বর উপকারিতা আল্লাহর প্রতি ঈমানের, সেটি হচ্ছে যে আল্লাহর ভালোবাসা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমানদার বিশ্বাস করে সে দুনিয়ার মায়া মমতা প্রাকৃতিক থাকবে, স্ত্রীকে ভালোবাসা, ছেলে মেয়েদের ভালোবাসা, আর তারপরে খাবার দাবার ভালোবাসা, পানিকে ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা আছে, বিভিন্ন ভালোবাসা, দুনিয়ার কিছু স্বার্থে কারোর সাথে আপনার খাতির আছে, ভালোবাসা আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হবে, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল তাজিম। তার সুন্দর সুন্দর নাম রয়েছে, সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে, তিনি আমাদের জন্য সবসময় লেগে আছেন। সুবহানাল্লাহ, কার কি প্রয়োজন চিন্তা করুন তো দেখি, সব প্রয়োজন মেটাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত সৃষ্টির খবর রাখছেন এবং রিজিক পৌঁছাচ্ছেন। 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান যদি সত্যি ঈমানদার হয় তাহলে তাহকিক ও ইবাদতে, আল্লাহর ইবাদতের বাস্তবায়ন হবে কিভাবে, যা আল্লাহর আদেশ। আপনি যখন আল্লাহর প্রতি ঈমান, সত্যি আপনার ঈমান আছে, ঈমানদার আপনি, তাহলে আল্লাহর আদেশগুলি আপনি ঠিকভাবে পালন করবেন এবং আল্লাহ যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে আপনি বেঁচে থাকবেন। জি। এখন আলোচনা কর ঈমান বিল মালায়েকা সম্পর্কে, ফেরেশতার প্রতি ঈমান সম্পর্কে। ফেরেশতার প্রতি ঈমান, জি, এই বিষয়টি সম্পর্কে যে কথা বলবো, যেমন আল্লাহ সম্পর্কে বললাম যে আল্লাহর প্রতি ঈমানের জন্য 4টি দিক মনে রাখবেন, 4টি ধাপ। ঠিক তেমনি ফেরেশতার ক্ষেত্রেও প্রথম বিষয় যেটি, এখানেও ধাপ রয়েছে আপনার 4টি বলতে পারি। 1 নম্বর হচ্ছে ফেরেশতাদের অস্তিত্ব বিশ্বাস করা। আজকাল কিছু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বলছে ফেরেশতা বলে কিছু নেই। হ্যাঁ, এইটা সায়েন্স দ্বারা প্রমাণিত না, সায়েন্স বাহ্যিক জিনিস প্রমাণ করে। আর এই গায়েবের জগৎ, গায়েবের জগতের সাথে সায়েন্সের কোনো সম্পর্ক নেই। আপনি সায়েন্স দিয়ে আপনি জিন তলাশ করবেন, আপনি সায়েন্স দিয়ে আপনি তলাশ করবেন, আপনি ফেরেশতা তলাশ করবেন, তা হবে না। জি। তো বলছিলাম যে ফেরেশতাদের অস্তিত্ব বিশ্বাস করে, কেউ যদি অস্তিত্ব অস্বীকার করেন, জিবরাইল মিকাইল এসব বিশ্বাস করেন, তাহলে সে মুসলিম না, কাফের। তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে যে ফেরেশতাদের মধ্য থেকে যাদের নাম জানি, নাম ধরে বিশ্বাস করা। নাম জানি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। আজরাইল বলবেন না, দেশে কি বলে আজরাইল বলা বেদাতি নাম, কোনো হাদিসে নেই, আয়াত তো দূরের কথা, কোনো হাদিসে নেই, কিন্তু কোরআনে কারিমে মালাকুল মউত শব্দ রয়েছে। কি রয়েছে? মালাকুল মউত শব্দ রয়েছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, সূরা সিজদাতে রয়েছে। 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ফেরেশতাদের যে বৈশিষ্ট্য, গুণাবলী, কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে কোরআন হাদিসে, সেই গুণাবলী, গুণগুলি আমরা বিশ্বাস করি। জিবরাইল আলাইহিস সালাম যখন আসল রূপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন তখন তার ডানা ছিল, কতটি ডানা ছিল? 630 ডানা ছিল, মাশাআল্লাহ। এইগুলি হচ্ছে বৈশিষ্ট্য। এইরকমই যেসব বৈশিষ্ট্যগুলি রয়েছে ফেরেশতাদের সম্পর্কে সূরা ফাতিহা আল্লাহ বর্ণনা করেছেন যে উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া 3 ডানা বিশিষ্ট, 4 ডানা বিশিষ্ট। জি।
তারপরে ফেরেশতাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখনো মানুষের রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তাহলে ফেরেশতা মানুষের রূপ ধারণ করতে পারে, এগুলো বিশ্বাস করা। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ফেরেশতাদের যে কার্যক্রম, যেই কাজগুলির কথা কোরআন এবং সুন্নাহ রয়েছে সেই কাজগুলি বিশ্বাস করা। যেমন কোরআনে কারীমে রয়েছে যে ফেরেশতারা ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, রাত দিন তাসবিহ করে কিন্তু তারা ক্লান্ত হয় না, তারা এই পানাহার করে না কিন্তু তাসবিহ তাহরির সবসময় করে, তাদের কোনো ক্লান্তি নেই, আমাদের ক্লান্তি রয়েছে। আর তাদের তাসবিহর কথা রয়েছে, আরও যেসব তাদের কাজকর্মের কথা রয়েছে। কেরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা আমলনামা লিখতে আছে। তারপরে যার আল্লাহ হেফাজত করতে চান, হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছে। হেফাজতুল মালায়েকা মানে শুধু আমল লিখা না, আমল লিখার যেমন সংরক্ষণ করা ঠিক তেমনি যাকে আল্লাহ বাঁচাতে চান, রক্ষা করতে চান, দুর্ঘটনায় আল্লাহ হেফাজত করতে চান, হেফাজতের জন্য আল্লাহ নিযুক্ত রেখেছে। এইভাবে বিভিন্ন ফেরেশতার যে আমলের কথা রয়েছে সে আমলগুলি বিশ্বাস করা। মাইয়াতকে দাফন করার পরেই মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, এগুলো বিশ্বাস করা। জি। তারপরে মাতৃগর্ভে যখন গর্ভধারণ করে তারপরে 120 দিন হলে ফেরেশতাকে নির্দেশ দেওয়া হয় ফেরেশতা পাঠানো, এসব বিশ্বাস করা। ফেরেশতার প্রতি যদি ঈমান আমরা নিয়ে আসি তো তার ফলাফল সম্পর্কে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আল ইলমু বিআজমাতিল্লাহি তাআলা ওয়া কুওয়াতি ওয়া সুলতানি, আল্লাহর আজমত, বড়ত্ব, মহত্ব এবং তার শক্তি ক্ষমতা সম্পর্কে জ্ঞান হাসিল করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, যিনি আমাদের স্বার্থে ফেরেশতা মালায়েকাকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহর এই বিশাল সৃষ্টি যে ফেরেশতা রয়েছে, জিবরাইল আলাইহিস সালামের 600টি ডানা, তাহলে জিবরাইলের যদি অবস্থা হয় তো কোথায় স্রষ্টা সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। জি, আল্লাহ রাব্বুল শুকরিয়া আদায় করা দ্বিতীয় ফায়দা, যা আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আল্লাহ আমাদের বিভিন্ন কাজের জন্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত রেখেছেন যা আমাদের জন্য উপকারী। এবং তৃতীয় ফায়দা হচ্ছে ফেরেশতাদের ভালোবাসা, ফেরেশতাদের ভালোবাসাও আল্লাহর সান্নিধ্য লাভের উপায়। জি, তো এই বিষয়গুলি ছিল ফেরেশতার প্রতি ঈমানের ক্ষেত্রে। তারপরে কিতাব সমূহের প্রতি ঈমান, এই ক্ষেত্রে কোরআনে কারীমের প্রতি ঈমান হবে বিস্তারিত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত। যেমন বিশ্বাস করবেন যে এটি আল্লাহর কিতাব, সুরক্ষিত মাহফুজ কিতাব, ঠিক তেমনই বিশ্বাস করবেন প্রতিটি আদেশ, নিষেধ, হুকুম, আহকাম, ঘটনাবলী যা কিছু কোরআনে কারীমে আছে, যে কোনো বিষয়ের সাথে সম্পর্ক হোক না কেন। এবং বিশ্বাস করার সাথে প্রতিটি বিষয়ের প্রতি, যদি কাজের বিষয়, আমলের বিষয়, তো আমল করবেন আপনি। পক্ষান্তরে তাওরাত, ইনজিল, জবুর, সৌফে ইব্রাহিম, এইসবের প্রতি বিশ্বাস থাকতে হবে যে এগুলি কোনো এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছিলেন, কিন্তু সেগুলি আমল করা চলবে না, কারণ সেগুলি একটা বিশেষ সময়ের জন্য ছিল, তারপরে সেগুলি রহিত করে দেওয়া হয়েছে। এক বিষয় যে রহিত করে, দ্বিতীয় বিষয় হচ্ছে এগুলি কি হয়েছে, বিকৃত হয়ে গেছে। সেই জাতিরা সেটা সংরক্ষণ করে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল হেফাজত করা, সংরক্ষণ করার, তারা সংরক্ষণ করেননি। এই বিষয়গুলি রয়েছে। আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমানের ফলাফল সম্পর্ক 3টি বিষয় উল্লেখ করেছেন। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ক্ষেত্রে কত গুরুত্ব দিয়েছেন, যে বান্দাকে, দিশেহারা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, রাস্তা দেখানোর জন্য আল্লাহ আসমানি সিলেবাস নাযিল করেছে যুগে যুগে নবী রাসূলের মাধ্যমে। আল্লাহর হিকমত সম্পর্কে জ্ঞান অর্জন করা, যে প্রতিটি সম্প্রদায়ের জন্য যুগে যুগে আল্লাহ ভিন্ন ভিন্ন বিধিবিধান নাযিল করেছে, যেটা সেই যুগের জন্য উপযোগী ছিল। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর এই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা। তারপরে রাসূলগণের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমানের ক্ষেত্রে এখানেও 4টি কথা বলেছেন। রাসূলগণের প্রতি ঈমানের জন্য প্রথম বিশ্বাস করবেন যে যেই রাসূলগণ এসেছেন তার আল্লাহর পক্ষ থেকে, তাদের রিসালাত সত্য, তাদের পেগাম তা আল্লাহর পক্ষ থেকে সত্য। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে তাদের যাদের নাম আমরা জানি তাদের নাম ধরে বিশ্বাস করা। কোরআনে কারীমে কতজন নবীর নাম রয়েছে? 25 জন নবীর নাম রয়েছে। 25 জন নবীর 18 জন নবীর কথা সূরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কয়েকটি আয়াতে। তো এই 25 জন নবীর নাম ধরে বিশ্বাস করা, এই 25 জন নবীর মধ্য থেকে 5 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজমি মিনার রাসূল,
সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, দৃঢ় প্রতিজ্ঞ, হ্যাঁ, রসুল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের 5 জনের নাম কমপক্ষে মুখস্থ রাখা। বলেন তো তারা কারা? হ্যাঁ, জি, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মাদুন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। জি, এই 5 জন নবীর নাম সূরা শুরার আয়াত নম্বর 13-তে রয়েছে। শুরার আয়াত নম্বর 13-তে রয়েছে এবং সূরা আহজাবের আয়াত নম্বর 7-এ রয়েছে। 2টি আয়াত রয়েছে। যাদের নাম জানি না, অনেক নবী রসুল এসে যাদের নাম আমরা জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি যে তারা নবী হয়ে থাকেন, তো আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা। 3 নম্বর যে বিষয়টি, যে যা সত্য ঘটনা নবী রসুলগণের, সেগুলো আমরা বিশ্বাস করব। আর সত্য ঘটনা কোনটি? আপনি বই পুস্তকে এমনি পেলে বিশ্বাস করবেন না। যেই কিতাব সুরক্ষিত কোরআনে কারীম, তাহলে কোরআনে কারীমে যে নবী রসুলগণের কাহিনী রয়েছে, আদম আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, একসাথে সূরা ইউসুফ বিস্তারিত আল্লাহ বর্ণনা করেছেন, বিশ্বাস করতে হবে। এগুলি বিশ্বাস করে, যেগুলি কোরআনে কারীমে যদি বা হাদিসে যদি কোনো ঘটনা সত্যায়ন করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করেছেন আর আগের কিতাবে রয়েছে, বাইবেলে রয়েছে, তাহলে বিশ্বাস করি। রাসূলগণের প্রতি ঈমানের উপকারিতার ক্ষেত্রে উল্লেখ করেছেন লেখক, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আর সেদিকে যাচ্ছে না। পরকালের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমানের অনেকগুলি স্তর রয়েছে। মরণ থেকে শুরু পরকাল, আর শেষ কোনখানে? ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। জি, তো এই ক্ষেত্রে পরকালের প্রতি ঈমানের ক্ষেত্রেও শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে 3টি বিষয় মনে রাখতে, বিশেষ করে আল ঈমান বিল বাস, মানুষ মারা যাওয়ার পরে এক্সপায়ার হয়ে গেল আর কিছু হবে না এমন কথা নেই। যদি এটা কেউ বিশ্বাস করে যে শেষ, এটাই শেষ, তাহলে সে মুসলিম হয়নি। দুনিয়া থেকে সে বিদায় হয়েছে, কিন্তু পুনরুত্থান হবে। আল ঈমান বিল বাস মানে আবার উঠানো হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, উঠানো হবে। জি, প্রথমবার যিনি সৃষ্টি করতে সক্ষম, তার জন্য দ্বিতীয়বার পুনরায় পুনর্জীবিত করা সহজ। আল্লাহ কোরআনে কারীমের ইরশাদ, সূরা আম্বিয়া আয়াত নম্বর 104 ইরশাদ করেছেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসসুরা, মুমিন আয়াত নম্বর 15-16-তে আল্লাহ ইরশাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অনেক হাদিস রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আখিরাত প্রতি ঈমানের ক্ষেত্রে, যে ঈমান বিল হিসাব ওয়াল জাযা, সেখানে মানুষের হিসাব রয়েছে এবং সেখানে বদলা প্রতিদান রয়েছে। দুনিয়া হচ্ছে কর্মের জগৎ, এখানে বদলা নাও পেতে পারেন, কিন্তু আখিরাতে কাজের সুযোগ নেই, আমলের সুযোগ নেই, কিন্তু বদলা অবশ্যই সেখানে রয়েছে। তৃতীয় যে বিষয়টি সংক্ষেপে, সেটি হচ্ছে জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস করা। জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস করা। এছাড়াও বহু বিষয় রয়েছে, শেখও সংক্ষেপ করে দিয়েছেন। আপনার কবরের জীবনে, কবরের নিয়ামত, কবরের আযাব। কবরের আযাব কথাটি আমাদের দেশের মানুষরা জানে, কিন্তু কবরে যে নিয়ামত রয়েছে নেক মানুষদের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে সমান সমান। তারপরে আখিরাতে বিভিন্ন আরও স্তরগুলি রয়েছে, সিরাত রয়েছে, কান্তারা রয়েছে, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রুইয়াত রয়েছে, ইত্যাদি ইত্যাদি আরও বহু বিষয় রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা কোনো এক সময় আল্লাহ তৌফিক দিলে সে বিষয়গুলি নিয়ে আবার আলোচনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন বারবার আমাদেরকে। শেষ বিষয় 5টি থেকে 6 নম্বর, সেটি কি বাকি আছে? আল ঈমান বিল কাদার, তকদির, আল কাজা ওয়াল কাদার। আকীদার উলামায়ে কেরামগণ তকদিরকে আরবি ভাষায় কাদার বলেন আর কাজাও বলেন। কাজা মানে আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আর কাদার মানে হচ্ছে সুপরিমিত করা, নির্ধারিত করা। তকদিরের প্রতি ঈমানের ক্ষেত্রে 4টি কথা মনে রাখবেন, অর্থাৎ তকদিরের প্রতি ঈমানের 4টি স্তর রয়েছে। এটা দিয়ে আজকের আলোচনা শেষ করি। 1 নম্বর হচ্ছে ইলমুল্লাহ তাআলা, আল্লাহর ইলম। যা কিছু ঘটছে, ঘটবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, সব আল্লাহ জানেন, সম্যকভাবে তিনি জানেন। এই নয় যে যেমন কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে, আমরা কিছুই জানি না, ঠিক না? জানি 1 সেকেন্ড পরে কি হবে বলতে পারবে না কেউ। সামনে যা আছে তাই জানছেন, কিন্তু তাই না? অতীতের যেটুকু নলেজ আছে সেটুকু জানছেন, কিন্তু ভবিষ্যতের 1 সেকেন্ড পরে কি হবে তা আমরা জানি না। রব্বুল আলামিন সব কিছুই জানেন, সব কিছুই জানেন আল্লাহ রাব্বুল ইলমুল্লাহ তাআলা। 1। 2 নম্বর হচ্ছে কিতাবাতুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল সব কিছু লিখে রেখেছেন,
যা কিছু আল্লাহ জানেন সৃষ্টিকুল সম্পর্কে, হ্যাঁ সবই জানেন, আর সব কিছু কি করা আছে, লেখা আছে। এই দুটো স্তরের কথা একই আয়াতে আল্লাহ সূরা হজের ৭৮ ইরশাদ করেছেন, আলাম তাআলাম আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ, তুমি কি জানো না যে আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ জানেন। তাই ইলমুল্লাহ হয়ে গেল। ইন্না যালিকা ফি কিতাব, আর এটি আল্লাহর লিখনিতে রয়েছে, মানে আল্লাহ লিখেও রেখেছেন লহে মাহফুজে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটি আল্লাহর জন্য সহজ। তাহলে এই দুটি স্তরের দলিল, একটি আয়াত সূরা হজের ৭৮ যথেষ্ট। তৃতীয় যে বিষয়টি স্তর এই মানে মারাতেবুল কদরের ক্ষেত্রে, সেটি হচ্ছে মাশিয়াতুল্লাহ তাআলা, আল্লাহর চাওয়া। আল্লাহ চাওয়ার বিরুদ্ধে কিছু হয়নি। আল্লাহ চেয়েছেন বলে আমি আপনি মুসলিম হতে পেরেছি। আল্লাহ সে সৃষ্টিগত ক্ষেত্রে হোক অথবা শরীয়তের ক্ষেত্রে হোক, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হয় না। আল্লাহ চেয়েছেন বলে এই মজলিসে আসা নসিব হয়েছে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ চেয়েছেন বলে আজকে আপনি খাবার পেয়েছেন, পানি পেয়েছেন। আল্লাহ চেয়েছেন বলে আপনি যেখানে বসবাস করছেন নিরাপদ আছেন। যেখানে মানুষ বিপদে আছে সেটাও আল্লাহ চেয়েছেন। এক কথা আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হয় না। তাহলে বলবেন যে পাপ হচ্ছে যে পৃথিবীতে, সেগুলি হ্যাঁ আল্লাহ চাওয়ার বিরুদ্ধে নাকি? এইখানে গিয়ে কিন্তু বিব্রত। হ্যাঁ মানুষ হ্যাঁ হারাম কাজ করছে, শিরিক করছে, কুফরি করছে, পাপ করছে, হারাম রোজগার করছে, হারাম খাচ্ছে, শুকুর খাচ্ছে, কুকুর খাচ্ছে, বানর খাচ্ছে, সব আল্লাহর ইচ্ছায় না ইচ্ছার বিরুদ্ধে? ইচ্ছার বিরুদ্ধে হলে তো আল্লাহ অপারগ হয়ে গেল, মহাবিপদে পড়লেন আপনি। কথা বুঝতে পারছেন? কথাটা ভালো করে বুঝেন। আপনি আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছেন, কিন্তু মানুষের মতো মানুষ হইল না। সেখানে আপনি পারলেন না, পারলেন না, চেষ্টা ছিল কিন্তু আপনার, আপনি অপারগ। আপনি দুর্বল, সেই জন্য অপারগ হয়ে যায় কখনো। কিন্তু আল্লাহ কি অপারগ? এই জন্য যা কিছু হচ্ছে ভালো মন্দ সব আল্লাহর ইচ্ছাই হচ্ছে। কিন্তু আল্লাহর ইচ্ছা মানে এই নয় যে আল্লাহ আমাদের ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। আল্লাহর ইচ্ছাতে আসছিলেন মসজিদে সালাত পড়ার জন্য, আর হঠাৎ করে স্লিপ করলেন আর পাটা ভেঙে গেল, অথবা ব্যথা পেলেন, সেখান থেকে রাস্তা থেকে ফিরে চলে এলেন, সিঁড়ি থেকে বাসায় বসে গেলেন, আর আসতে পারলেন না। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়েছে? আল্লাহর ইচ্ছা হয়েছে, তাই না? আল্লাহর ইচ্ছা এটি হয়েছে। আপনার ইচ্ছা কি ছিল? যে মসজিদে যাবো, সালাত পড়বো, কিন্তু আসতে পারলেন না। এটা আল্লাহর ইচ্ছা। আমারও ইচ্ছা আছে, এই নয় যে আল্লাহর ইচ্ছা আছে মানে আমি পাথরের মতো, এই যে মোবাইলের মতো এখানে রেখে দিয়েছি তো দিয়েছি, যদি একে না স্পর্শ করি তো ওখানেই থাকবো, ঠিক না? আমি কি সেই রকম না? আমার ক্ষমতা আছে, আমাদেরও চাওয়া আছে, কিন্তু আমাদের চাওয়া হচ্ছে একেবারে সীমিত, লিমিটেড। এই চাওয়া আল্লাহর চাওয়ার অন্তর্ভুক্ত, তার মধ্যে শামিল। ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা চাইতে পারবে না মানে তোমাদের চাওয়াতে কাজ হবে না যদি আল্লাহ না চান। কিন্তু আমাদের ক্ষমতা আছে। যেই ব্যক্তি আজান হলো, সালাত হয়ে গেল, তারপরে সূর্য উঠে গেল, সালাতে আসলো না, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে যদি বলেন যে আল্লাহ এটা চাইনি, শরীয়তে চাইনি, আল্লাহ শরীয়তে চেয়েছে নামাজ পড়ো, কিন্তু আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে, আমরি কওনের ক্ষেত্রে আল্লাহ চেয়েছেন। যদি না চাইতো তাহলে আল্লাহকে অপারগ করে দিলেন আপনি। এবার বুঝতে পারছেন? আল্লাহ চেয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে তার মধ্যেই ক্ষমতা ছিল না যে সে ঘুম থেকে লাফ দিয়ে উঠবে, উজু করবে আর মসজিদে আসবে, যেমন আমি এলাম বা অন্যরাই আসলো। পারতো না? না ক্ষমতা নেই? ক্ষমতা আছে, তারও চাওয়া আছে, কিন্তু আল্লাহর চাওয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ যা কিছু সৃষ্টি জগতে হয়, শেখ ওসাইমিন বলছেন, আল ইমান বিআন্না জামিআল কায়নাত লা তাকুনু ইল্লা বিমাশিয়াতিল্লাহি তাআলা। পৃথিবীতে যা কিছু ঘটে আল্লাহর চাওয়াতেই ঘটে, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হয় না। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ বলছে সূরা ইব্রাহিমে, আল্লাহ যা চান তাই করে থাকেন। এখানে অনেকগুলি আয়াত তিনি নিয়ে এসেছেন। আর কি বাকি থাকলো তাহলে? 4 নম্বর স্তর, সেটা খালকুল্লাহি তাআলা, আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এমনকি আমাদের যে কাজকর্ম তাও আল্লাহর সৃষ্টি। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে আমি হাতটা বাড়াইলাম,
এটা একটা সৃষ্টি আল্লাহর। হ্যাঁ, যদি আল্লাহ থামিয়ে দিত আমার ক্ষমতা ছিল না, আল্লাহর সৃষ্টি এটি। আমি এদিকে নিয়ে আসলাম, হাত গুটাইলাম, এটা আল্লাহর সৃষ্টি। সালাত পড়লেন আপনি, আপনার আমল, এটিও আল্লাহর সৃষ্টি। কথা বুঝতে পেরেছেন? তো এই চারটি কথা তাকদীরের ক্ষেত্রে মনে রাখবেন। বলুন তো দেখি কে বলতে পারেন চারটি কথা? তাকদীরের চারটি স্তর। হ্যাঁ, 1 নম্বর ইলমুল্লাহ তাআলা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান। 2 নম্বর কিতাবাতুল্লাহ, আল্লাহর লিখনি। জি। 3 নম্বর মাশিয়াতুল, আল্লাহ চাওয়া। জি জি। 4 নম্বর খালকুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি। সময় লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য এখানেই সমাপ্ত করি। ইনশাআল্লাহ তাআলা হায়াত বাকি, মোলাকাত বাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সার্বিক কল্যাণ করেন, আল্লাহ আমাদের সার্বিক কল্যাণ করেন, এবং আল্লাহ রাব্বুল এই সফরকে যেন মোবারক করেন আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য। আর যে যেখানে থাকেন আল্লাহ রাব্বুল যেন সার্বিক হেফাজতে রাখেন। দিনের আল্লাহ হেফাজত করেন, দুনিয়ার আল্লাহ হেফাজত করেন, ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করেন, ধন সম্পদের বাড়িঘরের আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমান ইসলামের হেফাজত তৌফিক দান করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি, বিশেষ করে মসজিদে তৌহিদকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, এবং এইরকম বহু মসজিদ আল্লাহ রব্বুল আলমিন যেন তার জমিনে আমাদের মুসলিম ভাই বোনদেরকে নির্মাণ করার, আবাদ করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বানা যেন আমাদেরকে কবুলিয়াত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইরান ফাদিলাতুল শেখ। আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা, এই এক্সপ্লেনেশন উসুলুল ঈমান খুব সুন্দরভাবে হয়েছে, সংক্ষিপ্তভাবে। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝার তৌফিক দান করেন এবং সেটার উপর বিশ্বাস করা, আমল করা, মেনে নেওয়ার তৌফিক দান করেন। আমাদের ইনশাআল্লাহ তাআলা কিছু সময়ের জন্য কোয়েশ্চেন আনসার হবে। কিছু পেপার আছে সাইডে, আপনারা নিয়ে নিন। সিস্টারদের কিছু পেপার আছে, ইনশাআল্লাহ কিছু কোয়েশ্চেন দিতে পারেন। আর কিছু না আনসার হলে ইনশাআল্লাহ আগামীকালকেও সময় আছে, ইনশাআল্লাহ তাআলা আনসার হবে বিইذنিল্লাহ তাআলা। এবং কোয়েশ্চেন আনসারের পরে খাবার আছে, আপনারা অবশ্যই থাকবেন, বসবেন, খাবার খাবেন, তারপরে ইনশাআল্লাহ তাআলা যাবেন। আর ইনশাআল্লাহ তাআলা প্রথম কোয়েশ্চেন এদিকে বলছেন কি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রেয়িং সালাহ উইথ জামাআহ? সো ইম্পর্টেন্ট সালাতের সেই জামাতের গুরুত্ব, সালাতুল জামার, জামাতে সালাতের গুরুত্ব, তাই না? জি। আর বলছেন কি, যদি কেউ লেজি থাকে সবসময় জামাতে সালাতে না পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। তো অনেক ভাই প্রশ্ন করেছেন যে সালাতুল জামাত সহকারে মসজিদে সালাত আদায় করার গুরুত্ব কতটুকু। পুরুষদের জন্য মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করা সঠিক মতে ওয়াজিব, ফরজ, যদিও বিষয়টি মুখতালিফি, ইখতিলাফ আছে। শরীয়তের যত ফিকহি মাসলা মাসাইল রয়েছে 2 রকম রয়েছে, মুত্তাফাক আলাই আর মুখতালিফি। মুত্তাফাক আলাই মানে সর্বসম্মতিক্রমে একমত, যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, এতে কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত নেই। কিন্তু জামাত সহকারে পুরুষদের মসজিদে এসে সালাত আদায় করা ফরজ যদি মসজিদ থাকে আর আসা সম্ভব হয়। তো এই সালাতুল জামা ফরজ কার জন্য? পুরুষদের জন্য। এটি হচ্ছে সঠিক মত। বহু হাদিস রয়েছে, যেমন ফজিলত বর্ণনা করা হয়েছে জামাতে আসার, তেমনই শাস্তির কথা বর্ণনা করা হয়েছে যারা জামাতে আসে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেই সূরা মুখস্থ সেই সূরা দিয়ে দলিল পেশ করি, সূরায়ে মাউন। আল্লাহ বলছে সেই সব মুসল্লিদের জন্য জাহান্নাম, ওয়াইল মানে ওয়াইল নামক জাহান্নাম বা দুর্ভোগ, ধ্বংস, সর্বনাশ। নামাজ পড়ে সর্বনাশ। বেনামাজি তো আছেই, কিন্তু মুসল্লিদের জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
সেসব মুসল্লিদের জন্য সর্বনাশ আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ হতে গাফিল, নামাজ থেকে গাফিল, মানে এদিকে নামাজ হচ্ছে মসজিদে আর গাফিল উদাসীন হয়ে ঘুমিয়ে আছে বা বসে আছে বা খেলা দেখছে, তাদের জন্য জাহান্নাম। অথচ 5 টাইম হয়তো নামাজ পড়ে। এটা যদি কন্টিনিউ হয় তাহলে অবশ্যই শাস্তি। মাঝে মধ্যে হইলেও গুনাহ, মাঝে মধ্যে হইলেও গুনাহ। সেই জন্য পুরুষদেরকে জামাতে এসে সালাত পড়তে হবে। একমাত্র যদি অসুস্থ থাকে, প্রচণ্ড ক্লান্ত রয়েছে, সেই ক্ষেত্রগুলিতে হয়তো আল্লাহ ছাড় দেবেন। কিন্তু আপনি সুস্থ আছেন আর চলাফেরা করছেন, সব কাজ করে আসতে পারছেন, আর আপনি শুধু যাবেন না আর তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো সেজন্য আমি নামাজটা পড়ে নিই না, এটা জায়েজ নয় কোরআন কাছে। হ্যাঁ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই মর্মে বলছেন যে ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুনাফিক আল মুতাখাল্লিফ, তোমরা যদি বাড়িতেই নামাজ পড়া শুরু করো যেমন এই মুনাফিকদের বদ স্বভাব, যারা নামাজে পিছিয়ে থাকে, লা দালালতুম, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে মসজিদে না আসা গোমরাহ হয়ে যাওয়ার, বেনামাজি হয়ে যাওয়ার, জাহান্নামে চলে যাওয়ার কারণ হতে পারে। বাকি মহিলাদের জন্য মসজিদে আসা আবশ্যক না। তারা যদি আসতে চায় তাহলে বাধা দেওয়া চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ ও বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, কিন্তু তাদের বাড়ি তাদের জন্য বেশি বেটার, তাদের বাড়িতে সালাত পড়া বেশি উত্তম। জি, কিন্তু যদি আসতে চায়, জুমায় আসতে চায় অথবা রাতের সালাত ঈশা ফজর কোন সময় আসতে চায়, আর তাদের ফিতনা ফাসাদের আশঙ্কা না থাকে, কোনো অশান্তি কলহ না হয় পারিবারিক, তাহলে অনুমতি দেবেন। জি, একজন প্রশ্ন করছেন যে আমরা অনেক সময় বিপদে পড়ি, কিভাবে বুঝবো যে এটা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন নাকি আমাকে শাস্তি দিচ্ছে? জি, খুব ভালো প্রশ্ন। আমরা অনেক সময় বালা মুসিবত বিপদে পড়ি, তো কেমন করে বুঝবো এটি আল্লাহর আযাব শাস্তি নাকি এটি আল্লাহর পরীক্ষা? যদি আপনি ভালো মানুষ হন তো আপনার জন্য আল্লাহর পরীক্ষা। আর সাহিবুল বাইতে আদরা লে মাফি, বাড়িওয়ালা বাড়ি সম্পর্কে বেশি খবর রাখে। কি বুঝলেন? এটা আরবি প্রবাদ, মানে আপনি আপনার অবস্থা জানছেন, বায়োডাটা বেশি জানছেন যে আপনি পাপী না ভালো মানুষ। আপনার জীবনে যদি পাপ থাকে, সাবালো খরপট থেকে এমন বড় বড় পাপ রয়েছে, আর বিভিন্ন সময় আপনি ধাক্কা খাচ্ছেন, বালা মুসিবতে পড়ছেন আপনি, তাহলে জানতে হবে যে আযাব হইতে পারে। আর তওবা এখনও সুন্দর হয়নি, হয়তো তওবাও সুন্দর করেন, তওবা করেন তাহলে আল্লাহ মাফ করে দেবেন। মাফ করে দিলে দুনিয়াতে আল্লাহ আযাব দেবেন না। আর যদি দেখেন যে আমি তো ভালো মানুষ, আমি তো এরকম কোনো কাবিরা গুনাহ দেখছি না আমার জীবনে, আর যদি কোনো সময় হয়ে থাকে আমি খালেস অন্তর থেকে তওবা করেছি, একবার এমন তওবা করেছি যে আমার পাপ আর পাপীকে ঘৃণা করি না, এগুলো ধারে কাছেও নেই, তারপরে যদি বালা মুসিবত আসে তাহলে পরীক্ষা। আম্বিয়া রাসূলগণের উপর বালা মুসিবত অনেক এসেছে, তারা সবচেয়ে ভালো মানুষ ছিলেন। সহিহ বুখারী হাদিস, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে কঠিন বালা মুসিবত এসেছে নবী রাসূলগণের জীবনে, তারপর যে যত ভালো মানুষ তার উপর তত বালা মুসিবত এসেছে। দেখুন, আমাদের যদি তুলনা করি সাহাবায়ে কেরামদের সাথে বা তাবেঈনদের সাথে, ওই জামানে যে বালা মুসিবত এসেছে আমাদের উপর তেমন কোনো বালা মুসিবত আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, অন্যদেরকে না দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তাকে খুন করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, বিষ পান করিয়ে, পাথর ফেলে দিয়ে, আর বিভিন্নভাবে তার বাড়ি ঘেরাও করে, হ্যাঁ, আর তারপরে তার রক্ত ঝরেছে, দাঁত শহীদ হয়েছে। আমাদের কিছু হয়েছে? হ্যাঁ, শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। আমরা তো দিনের কাজ করছি সামান্য, কিন্তু কোনোদিন তো বালা মুসিবত আসেনি। কারণ আল্লাহ জানছেন যে আমাদের ঈমান এত দুর্বল যে এরকম বালা মুসিবত আসলে সব হাত পা ছেড়ে দেবো, কিচ্ছু করবো না, সব বাদ দেবো, হ্যাঁ, ঘরের কোণে চুরি পরে বসে যাবো। সেই জন্য আল্লাহ আমাদেরকে ওই রকম বালা মুসিবত দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আফিয়াতের সাথে রাখেন। কখন নিজে থেকে বালা মুসিবত চেয়ে নেবেন না, কিন্তু বালা মুসিবত চলে আসে ভালো মানুষের জীবনে, তো জানবেন যে আমাদের জন্য আদর্শ হচ্ছেন নবী রাসূল, তাদের উপর ইচ্ছাতে বড় বড় বালা মুসিবত এসেছে। জি, বারাকাল্লাহ ফিক। আমরা কিভাবে আমাদের মধ্যে আল্লাহকে ভয় করার বিষয় বাড়াইতে পারি? আল্লাহর ভয় ভীতি খৌফ অন্তরে কি করে বাড়াবো, গুরুত্বপূর্ণ কথা। এর জন্য আপনার ঈমান আকীদা মজবুত হইতে হবে। আপনার দুনিয়া কতদিনের জন্য, আপনার দুনিয়ার ক্ষেত্রে কেন বলতে হয় না যে কিভাবে ইনকাম সোর্স বাড়াবো,
কোনদিন প্রশ্ন করেছেন কেউ যে আমি তো আছি, দীর্ঘদিন এখানে আছি, ইউকেতে আছি, অনেক এগিয়ে চলে যাচ্ছে, কত কি করে ফেললো, হ্যাঁ আমি তো কিছুই করতে পারলাম না, কি করে ইনকাম সোর্স বাড়াবো? হ্যাঁ, আপনি বেশি জানছেন আমার চাইতে, আমি কিছুই জানি না আপনার সামনে, তাই না? তো ঠিক কিসের জন্য? কারণ দুনিয়াকে আপনি গরজ মনে করে নিয়েছেন এবং দুনিয়া সম্পর্কে আপনি চেষ্টা চালাচ্ছেন এবং দুনিয়ার বেনিফিট ফায়দা আপনি চোখের সামনে দেখছেন। চোখের সামনে যা দেখছেন তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে চোখের আড়ালের আখিরাতকে, তাহলে আপনি মেহনতি হয়ে যাবেন। আপনি দুনিয়া আপনার কত দিনের, খুব বেশিও যদি হয় তো 60, 70, 80 বছর, আর 80 বছরের পরে যদি বেঁচে থাকেন তো ভালো হয়ে বেঁচে থাকতে পারবেন না, তো ওই না বেঁচে থাকাটাই বেশি ভালো, ঠিক না? চিন্তা, তার জন্য কত মরিয়া কত মেহনত করছেন, সবাই করছেন আপন আপন জায়গা থেকে। এর চাইতে বেশি আপনাকে বিশ্বাস করতে হবে, অনেক অনেক গুণে আপনাকে ঈমান ইয়াকিন বাড়াইতে হবে, দৃঢ় বিশ্বাস বাড়াইতে হবে জান্নাতের উপর, জাহান্নামের উপর, তার পরকালের জীবন, স্থায়ী জগৎ, সেখানেই চিরকাল, সেখানকার শান্তি হচ্ছে আসল শান্তি। হ্যাঁ, সেখানকার শান্তি হারিয়ে যায় তো দুনিয়ার রাজত্ব কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। যেমন এখন বিশ্বাস করছেন যে এখনও আপনার ভালো করে জানছেন যে সূর্য ডুবেনি, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে বোঝাবার চেষ্টা করে যে না এখন রাত, বিশ্বাস করবেন না? বিশ্বাস করবেন না। চোখের সামনে দেখছি, এই চোখে দেখে যে কথা বিশ্বাস করছেন সেটার বিরুদ্ধে গোটা দুনিয়া চলে গেলে বিশ্বাস করবেন না। তার চাইতে বেশি বিশ্বাস করবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, হ্যাঁ আল্লাহর কিতাব আদেশ নিষেধের প্রতি, বিধানের প্রতি, এবং আখিরাতের প্রতি, এবং আখিরাতের যতগুলো স্তর রয়েছে পরকালের জীবনের প্রতি। তাহলে আপনার ঈমান আমল সুন্দর হয়ে যাবে, ঈমান আমল সুন্দর হয়ে যাবে। আপনার যখন বিশ্বাস হবে যে হাসর মাঠে হাজির হব, বিশ্বাস তো আছে বলছেন, কিন্তু কোথায় বিশ্বাস? আপনার জীবনটা প্রমাণ করবে। হাসরের মাঠে একজন মুসলিমের প্রথম হিসাব কিসের হয় বলুন তো দেখি? সালাত। তাহলে যেই ব্যক্তি এটা দিনের মতো বিশ্বাস করে, দিনের সময় দিন, রাতের মতো রাত, এখন আপনি বিশ্বাস করছেন আপনি ইউকেতে আছেন, গোটা দেশের মানুষ যদি বলেন আপনি বাংলাদেশে আছেন, বলেন তোমার এই পাগল, আমি ঠিক আছে, ঠিক না? তার চাইতে বেশি আপনাকে বিশ্বাস করতে হবে যে হাসর মাঠে যেদিন হাজির হব রবের সামনে, আর আমার ইসলাম ইমান যখন প্রমাণিত হবে যে আমি মুসলিম, জন্মসূত্রে মুসলিম, ইসলামকে টিকাতে পেরেছি, প্রথম হিসাব হবে সালাত সম্পর্কে। সুতরাং সালাত আমার বিষয় হবে না, নামাজ আমার বিষয় হবে না। এইভাবে ইমানকে বাড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আল্লাহর ভয় ভীতি তৈরি হয়ে যাবে। লাফ দিয়ে উঠে আসবেন ফজর পড়ার জন্য, বরং লাফ দিয়ে তার আগে উঠে যাবেন যে আল্লাহর সাথে নির্জনে একটু অ্যাপয়েন্টমেন্ট নিই, সময় নিই, তাহাজ্জুদ পড়ি, একটু নির্জনে একটু আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ তৌফিক দান করুন। একজন বাচ্চার প্রশ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সবকিছু একসাথে দেখেন, আর আরেকজন প্রশ্ন করছে এখানে আমরা বসবাস করে কিভাবে বাচ্চাদেরকে ইসলামের উপর আমরা বড় করতে পারি। এবং আরেকটা প্রশ্ন, একসাথে করে বিদআত পালনকারীরা কি চিরস্থায়ী জাহান্নামে? আপনি ধরে ধরেন একটা একটু করে, মনে থাকবে না। প্রথম প্রশ্ন ছিল এক বাচ্চার যে আল্লাহ একসাথে সবকিছু কিভাবে দেখেন, কিভাবে আল্লাহ একসাথে সবকিছু কিভাবে শোনেন। আমাদের ক্ষমতা, সব কিছুর ক্ষমতা সীমিত, সামান্য, আর আল্লাহ হচ্ছেন আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা হচ্ছে অসীম, অসীম আল্লাহর ক্ষমতা। এই জন্য আল্লাহ শুধু দেখেন একসাথে নয়, একসাথে সব কিছু শুনছেন একসাথে। অন্যদের কথা বাদ দেন আপনি, হ্যাঁ একসাথে যতগুলি মানুষ পৃথিবীতে, যতগুলি মুসলিম দোয়া করছে, কতগুলি হাত আল্লাহর সামনে উঠছে, চিন্তা করুন কতগুলি হাত একসাথে আল্লাহর সামনে উঠছে। আমাদের পাশে এসে উনি একটা প্রশ্ন করছেন, আর এদিক থেকে আরেকজন প্রশ্ন করলে না এটা বুঝবো না ওইটা বুঝবো, কোনোটাই কাজে আসবে না আমার, ঠিক না? কত দুর্বল যে দুইজনের কথা শুনে অন্তরে নামাইতে পারছে, বুঝতে পারছি না। আরে ভাই একে একে বলেন, কিছু বুঝছি না আপনাদের, বলবো না? কিন্তু রব একসাথে কতগুলি হাত আল্লাহর সামনে উঠছে, কত মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, একসাথে শুনছেন। আচ্ছা কত ভাষায়, এই না যে আরবি ভাষায় সবাই দোয়া করছে, কত ভাষাতে যে দোয়া করছে, সব ভাষায় আল্লাহ একসাথে
একসাথে শুনছেন, একসাথে ডাকে সাড়া দিচ্ছেন, আর একসাথে কত মানুষের দোয়া কবুল হচ্ছে একই মুহূর্তে। এই না যে একটা একটা করে যে দোয়া কবুল হয়, তাহলে কিয়ামত হয়ে যাবে, লাইন আসতে, সিরিয়াল আসতে, তাই না? চিন্তা করুন তো দেখি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এতটাই বলতে হবে যে আল্লাহ রাব্বুল সব কিছু অসীম। হ্যাঁ, আল্লাহ সামিউন, আমরা সামে, হ্যাঁ শুনি, আল্লাহ সর্বশ্রোতা। বাংলায় তর্জমা কি সামিয়ের কি করে? সব কিছুই শোনেন। আল্লাহ বাসিরুন, মানে সর্বত্র সব কিছুই দেখেন। খবীরুন, সব কিছুর সূক্ষ্ম খবর রাখেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যথাযোগ্য মর্যাদা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে বেশি, এবং সেই জ্ঞান অর্জন করে তা বিশ্বাস করতে হবে আর কাজে পরিণত করতে হবে। আল্লাহ তৌফিক দান করে। 2 নম্বর প্রশ্ন ছিল এই দেশে আমরা ছেলে মেয়েদের কিভাবে মানুষ করব। প্রথম বলবো আনাকুমুল্লাহ, আল্লাহ সহজ করুন আপনাদের জন্য। এই দেশে কোন আজকাল মুসলিম দেশে ছেলে মেয়ে মানুষ করা যে কত মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, আমরা বুঝছি বা আমাদের আশেপাশের লোকেরা বুঝছে কত যে কষ্ট ছেলে মেয়েদের মানুষ করা। এটি আল্লাহর একটা পরীক্ষা, বড় পরীক্ষা। জি, আর সেটা যদি আবার প্রতিকূল অবস্থায়, আপনার যে অবস্থায় আছেন এই পরিবেশে, সেখানে আরও কত মুশকিল। তাহলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এই ক্ষেত্রে যথাসাধ্য, যথাসাধ্য মানে কি, আপনার যতটা ক্ষমতা আছে আপনি চেষ্টা করে যান। 2টো কাজ করতে বলি, এর আগেও বলেছি, আমার মনে আছে যে এখানে এরকম ধরনের প্রশ্নগুলি অনেক হয়েছে, উত্তর দিয়েছি। দোয়া এবং দাওয়া, এ কথা আমি সব জায়গায় বলি, আমার নিজের ভাষায়। দোয়া এবং আল্লাহর কাছে দোয়া করা, কারণ আল্লাহ যদি সহজ করে দেন সব কিছু সহজ। আপনি যেমন সহজে ভালো হয়ে গেছেন, আপনার ছেলে আপনার চাইতে বেশি অ্যাডভান্স হয়ে যাবে। আল্লাহ যে দোয়া কবুল করেন, দোয়ার চেষ্টা করবে না, দোয়ার মেহনত। আর দাওয়ার মেহনত মানে ভালো কাজে উৎসাহিত করবেন, যতটা আপনার আইন কানুন সাথ দেয়, যতটা আপনি পারেন। ছোট ছেলেকে একরকম পারবেন, বড়োদেরকে আর একরকমভাবে পারবেন, যতটা পারেন আপনি সাথে নিয়ে মসজিদমুখী করেন, এভাবে চেষ্টা করে যান। দাওয়ার কাজ মানে মুখে শুধু বলা নেই, সাথে করে নিয়ে আসেন, ঘুম থেকে জাগিয়ে দেন, একটু সহযোগিতা করেন, আর তারপরে কোনো একটা ভালো কাজ করলে সেটার একটু মূল্যায়ন করেন, একটু প্রশংসা করেন। অনেক সময় নেগেটিভ করলে কাজ হয় না, কিন্তু পজিটিভ করেন সবসময়, ওতে হয়তো কাজ হবে। বিশেষ করে আপনার যে পরিবেশে বসবাস করছেন, নেগেটিভ চাইতে পজিটিভ বেশি করতে হবে। অর্থাৎ যেটুকু ছেলেমেয়েরা ভালো করবে সেটার প্রশংসা করতে হবে, হ্যাঁ, সেটির মূল্যায়ন করতে হবে, এবং এর জন্য যথেষ্ট জানছেন এই টেকনিকগুলো। আর তারপরে আল্লাহ রাব্বের কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বের তৌফিক দান করুন। জি, 3 নম্বর প্রশ্ন ছিল বেদাত পালনকারীরা কি চিরস্থায়ী জাহান্নামী? বেদাত যারা পালন করে, বেদাত 2 রকম, বেদাত মোকাফেরা আর গায়ের মোকাফের। অধিকাংশ বেদাতগুলি যেগুলো দেখতে পাচ্ছি আমাদের সমাজে, সেগুলি মানুষকে ফাসেক বানায়, কাফের বানিয়ে দেয় না। মিলাদের বেদাতে কাফের হয়ে যায় না কেউ, কিন্তু ফাসেক, গুনাহগার, বেদাতি। এইরকমই নিয়ত পড়ার বিদাত, আর তারপরে আপনার শবে বরাতের বিদাত, আর এই মরার নামে খাবার দাবার ভোজের বেদাত। এগুলিতে মানুষ ফাঁসে গুনাহগার হয়, কিন্তু কাফের হয়ে যায় না, ইসলাম থেকে বেরিয়ে যায় না। কুফরির বেদাত কি? আল্লাহ 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 নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান। আল্লাহ টেবিলের তলেও, আল্লাহ কেন, ওই কেন, আপনার ভিতরেও বাইরেও। এইগুলো হচ্ছে কুফরির বেদাত, বেদাতে মুকাফেরা। তখন স্থায়ী জাহান্নামী হবে, বুঝতে পারছেন না? এইরকমই যেসব বেদাতগুলি কাফের বানায়, কথায় বহু রয়েছে এরকম, সেগুলিতে স্থায়ী জাহান্নামী হবে। আর যদি বেদাত মুফাসসিকা হয়, মানে যেগুলিতে গুনাহগার কিন্তু ইসলামে গণ্ডিতে থাকে, যেমন উদাহরণ কিছু দিলাম, তাহলে ইনশাআল্লাহ, যেমন অন্যান্য গুনাহগার মদখোর আল্লাহর কাছে, যদিও মদ খেয়েছে বা তোবা করে নেওয়া, হয়তো নামাজ পড়েছে আর ঈমান টিকিয়েছে, সে একদিন জান্নাতে যাবে। যে শুকর গোস্ত খেয়েছে সেও একদিন জান্নাতে যাবে, যদি নামাজি হয় আর মুশরিক না হয়, নাস্তিক না হয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মুয়াহিদ মানুষ, কিন্তু হারাম খেয়ে নিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, শুকুর খেয়েছে, কুকুর খেয়েছে, জাহান্নামে যাবে, কিন্তু স্থায়ী জাহান্নামী হবে না। কথা বুঝতে পেরেছেন? ঠিক ওই রকমই এই বেদাতিরা স্থায়ী অস্থায়ী জাহান্নামী। আমার জাহান্নামের ওপর 10টি আলোচনা আছে ধারাবাহিক, তার মধ্যে শেষ দিকে 2-3টা আলোচনা রয়েছে স্থায়ী জাহান্নামী একটি, আর অস্থায়ী জাহান্নামী কারা, কিছু নজির তুলে ধরা হয়েছে। তো আশা করি সেখানে বুঝতে পারবেন। এটি হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা, যে যারা জাহান্নামী তারা 2 ভাগে বিভক্ত, স্থায়ী জাহান্নামী একমাত্র কুফফার, হ্যাঁ, আর মুশরিক যারা,
ঈমান ভঙ্গকারী, যারা ঈমান নষ্ট করেছে অথবা ঈমান গণ্ডিতে আসেনি। আর অস্থায়ী জাহান্নামী মুসলিম সমাজের পাপিষ্ট সমাজ। আর এ ভিন্ন যে মত সেটা হচ্ছে খাওয়ারিজ আর মুতাজিলাদের মত, যে হয় জাহান্নাম না হয় জান্নাত। এটা গোমরাহ, এরা গোমরাহ পথভ্রষ্ট। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর আসমা ও সিফাতের সাথে ব্যাপারে শিরিক করা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আল্লাহর আসমা সিফাত মানে নাম গুণাবলীর ক্ষেত্রে শিরক করা থেকে কেমন করে বাঁচতে পারি, এই ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য একটা ফর্মুলা বলছি। আপনাদেরকে খুঁটিনাটি বিস্তারিত জানতে হবে, এটা তরিকা না। কিছু কিছু আলেমদের তরিকা আজকাল দেখছি, আমরা ওই আর দেশেও দেখতাম ওইরকম, একেবারে সাধারণ মানুষের সামনে, অশিক্ষিত সমাজে একেবারে খুঁটিনাটি আলোচনা করা। তো এগুলো কোনো প্রয়োজন নেই। সাহাবাই কেরামগণ কি এইভাবে এত বিস্তারিত আসমা সিফাতের এমন হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম হাসিল করতেন? তাহলে সাধারণ মানুষের জন্য কতটা জ্ঞান ফরজ আসমা সিফাত সম্পর্কে, সেটা হচ্ছে যে কোরআন সুন্নায় যা আছে আমি বিশ্বাস করি, আর যা নেই তা বিশ্বাস আমি করি না। কোরআন সুন্নাতে যদি চেহারা থাকে চেহারা বিশ্বাস করি, হাত থাকে হাত বিশ্বাস করি, পায়ের কথা থাকে তো পা বিশ্বাস করি, চোখের কথা থাকে চোখ বিশ্বাস করি। যে কেউ বলে আল্লাহ চোখ আছে, বলছে যে কোরআন হাদিস থাকলে আমি বিশ্বাস করি, বুঝলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বিভ্রান্ত করতে গিয়ে মেরাজের পরে গিয়ে সকালবেলা কি বলছে, যারে জানো জানো তোমার সঙ্গে কি বলছে, আর এতদিন তো দুনিয়ার এই জমিনের কথা বলতে এখন আকাশের কথা বলছে, নাকি আকাশে গিয়েছে আর 7 আকাশের উপর গিয়েছে, সম্ভব? কেন ওই কথা বলতে গেছে? যে একে যদি ফিরিয়ে নিতে পারে সব ফিরে যাবে, একে ফিরিয়ে নিতে পারলে হলে, মুরতাদ করতে পারলে কাজ হয়ে গেল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, না এটা বিশ্বাস করা যায় না, না আমি বিশ্বাস করি, এ কথা বলেছেন। কি বলেছেন? আমার নবী বলেছেন এই কথা? বলছে হ্যাঁ বলেছেন। যদি তিনি বলে থাকে তো আমি বিশ্বাস করি, আমি প্রথম বিশ্বাস করি, ফানা ওয়াল মুসাদ্দিক, আমি প্রথম বিশ্বাস করি। ব্যাস এতটাই যথেষ্ট। যে কোরআন সুন্নায় যদি থাকে তো আমি বিশ্বাস করি, আর যদি না থাকে তো বিশ্বাস করি না, যথেষ্ট আপনাদের জন্য। আর এর অতিরিক্ত যদি জ্ঞান অর্জন করেন তখন ফরজে কিফায়া অথবা মুস্তাহাব। জি, আল্লাহ তৌফিক দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইর। এখানে তাহলে আলোচনা শেষ করা যাক। মজলিসের কাফারা পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বোনেরা, পর্দার আড়ালে যারা রয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ তাদের হেফাজতে রাখেন, পারিবারিক সুখ শান্তি দান করেন, ছেলে মেয়ে স্বামীর সাথে আল্লাহ যেন সুখে শান্তিতে আল্লাহ জীবনযাপন করার তৌফিক দান করেন। দুনিয়াতে আল্লাহ সম্মানিত করেন, আখিরাতে আমাদেরকে সম্মানিত করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।